পরে কই লোক নাই তো এখন কি করবো, কিন্তু টাকা তো স্যার এমনি ঠিকই চলে যায় স্যার। না না, এটা আমার কাছে খুব খারাপ লাগে জানেন, যে একটা হ্যাঁ স্যার, স্টুডেন্ট খুবই লাগে। 3,000 4,000 টাকা দেয়, টিচাররা পড়ায় না অথবা স্টুডেন্টরা পড়ে না। তো আমার কথা হলো আপনি 10 দিন যাচাই করেন। এবং শুধু আমি এটাও চাই যে আমার অনলাইন ব্যাচে যারা করতেছে অলরেডি 2 ব্যাচ, আমি তাদের লিঙ্কও দিব। হ্যাঁ, 1-2 দিন যাওয়ার পরে যখন স্টুডেন্ট বেশি হবে, দেখেন এখানে কিন্তু প্রায় 90 জনের মতো যুক্ত হয়েছে, হয়তো 9 জন আছি আমি সহ। মানে স্যার 1%। সবাই কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না, জি স্যার। এই কারণে আমার খেয়াল কি, যারা শেখার আগ্রহ আছে সে অবশ্যই ধরে রাখবে। হ্যাঁ, শেখার আগ্রহ থাকলে, কারণ নিডি না হলে শেখা যায় না আসলে, আপনার প্রয়োজন থাকতে হবে। হ্যাঁ, যখন আপনি নিডি হবেন, আমার টাকা দরকার, তখন দেখবেন রিক্সা চালাতে খারাপ লাগবে না, মাটি কোপাতে খারাপ লাগবে না, হকারি করতে খারাপ লাগবে না, আমার দরকার। আর জি যখন স্যার। দরকার নাই, তখন এগোতে লাগে। তো আমার দৃঢ় বিশ্বাস, যদি কেউ দরকার হয়, আমি অ্যাক্টিভ স্টুডেন্ট গুলো আসুক আমার কাছে, 10 জন, হ্যাঁ 10 জনই আসুক। হ্যাঁ, আমার 100 দরকার নেই, 20 জন, হ্যাঁ 20 জনই আসুক। আমার 90 জন 100 দরকার নেই। আমি এই 10-20 জনকে আমি এভাবে তৈরি করবো, যেন তারা অ্যাটলিস্ট তার নিজেরাই বলে আমরা আরো করবো আরো করবো। আপনি মেথডটা স্যার আচ্ছা, আমার কাছে ভালো লাগছে। আপনি যেভাবে ফ্রেন্ডলি ভাবে শিখান, দুইটা ক্লাস করাইছেন, এইটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে। একটা পেয়ার ফির হয় না আপনার প্রতি স্যার, এই আর কি, যে পড়া হ্যাঁ, বলতে, জানতে, জিজ্ঞেস করতে। হযরত একটা বিষয় খেয়াল করে দেখেন, আপনি যারা কোর্স করছে, যারা যত জায়গায় কোর্স করে, এই যে মানে শুধু আন্তরিকতা তো বড় কথা না, মানে এটা বড় কথা ঠিক আছে, তারপরেও এই যে আমি যে যতটুকু পড়াইছি একটা ক্লাস, এই একটা ক্লাসের ভিতরে যে পড়াটা গেছে, আপনি জানেন পুরো বাংলাদেশে যে, এটা আমি জানি যে এই পড়াটাই তারা অনেক 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 সময় পড়ে, মাথা গরম করে হ্যাঁ না। কারণ আমি জি স্যার। আমি প্রায় 2,500 ভিডিও, গণা ভিডিও, আমি 2,500 ভিডিও, ইংলিশ ভিডিও আপনার আমি দেখছি, 2,500। আর বাংলাদেশে না কিন্তু, লন্ডন, আমেরিকা, সুইজারল্যান্ড, বিভিন্ন পুরো পৃথিবীর অনেকে পেইড ব্যাচ, 30,000 টাকা পেইড কোর্স করছে আমি শুধু দেখার জন্য। শুনে ভাই, আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাকে যা দিচ্ছে, ইনাফ, ইনাফ ইজ ইনাফ, মানে যথেষ্ট, আলহামদুলিল্লাহ বিল আলামিন। হ্যাঁ, এত একটা জায়গায় ঘাটতি আছে, ওয়ার্ড, কি জানেন স্যার, কেউ অবাক ক্যাপচার করে করতে পারে। স্যার, হ্যাঁ, ওয়ার্ডের স্যার ক্ষেত্রে তো অন্যান্য অনেক। স্যার অন্যান্যদেরকে একটু মিউট করে দেন স্যার, কথা সব ক্লিয়ারলি আসে না। হ্যাঁ, আমরা সবাই মিউট রাখি। আমরা ক্লাস শুরু করে দেবো আর 2 মিনিট। হ্যাঁ, দিয়ে যেতে হয়েছে, আমি 2 মিনিট, আমি আপনার স্লাইডটা রেডি করি, বের করি, আপনারা খাতা কলম নিয়ে বসুন। আজকে ক্লাসটা কিন্তু আপনার জীবনে কিন্তু আরো সাহস মানে জোগাড় করবে, ইংলিশে ভয়কে দূর করবে ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। সবাই আপনারা আপনারা এই যে নিয়ামতুল্লাহ ভাই, হ্যাঁ ক্যামেরা ইয়ে রাখেন, মাইক্রোফোন অফ রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে আমাদের দ্বিতীয় পার্ট। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন একদম মেইন চলে যাব। যাওয়ার আগে রেকর্ডটা একটু চালু করে নেই। স্যার 40 মিনিট পর কি কেটে যাবে নাকি অটোমেটিক? না না না, আমারটা কেটে যাবে না, আমারটা পেজ করা। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, এখন আপনারা আমার স্ক্রিন দেখা যায় কিনা সেটা বলবেন। হ্যাঁ, এই যে ভাই, এই যে নিয়ামতুল্লাহ ভাই, ভাই আপনাকে বারবার বলতেছি আপনি অফ রাখেন, এটা আপনি মিউট করে রাখেন না, তা না হলে আমি মিউট করলে কিন্তু আর খুলবো না। নিয়ামতুল্লাহ ভাই, আমি মিউট করলে কিন্তু আর খুলবো না, পরে কিন্তু আপনি আপনার খোলা হবে না। স্যার উনি নুর আলম ভাই।
কোথায় যাচ্ছি, কোথায়, একটা মিনিট। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা ঘাবড়াবেন না, দেখবেন যে 1 ঘন্টা পর আর দেখবেন যে আধা ঘন্টা হবে, 2 ঘন্টা পরে ইনশাল্লাহ 1 ঘন্টা হবে, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ, আল্লাহ চাইলে সবই সম্ভব। ও গোসল করছো আপু? ভালো হয়েছে। রাতে গোসল করছো কে রে? হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি। যারা ইংলিশকে ভয় পান অথবা যারা বিভিন্ন জায়গায় কোর্স করেছেন, যারা চান যে না আমি ইংলিশ শিখবই শিখবো, তাদেরকে বলবো ইনশাল্লাহ একটু কষ্ট করে শুধু মনোযোগ দিবেন, আমার দৃঢ় বিশ্বাস আপনি অবশ্যই শিখতে পারবেন ইনশাল্লাহ। ইউনিট 2, আমরা কিন্তু ইউনিট 1 এর পরীক্ষা নেয়নি, ভালো করে চেকও করিনি। অতএব আমরা যখন পেইড ব্যাচে চলে যাব, তখন আমরা পেইড গ্রুপে যাওয়ার পর আমরা আপনাদের পরীক্ষা নিব। আর এখন আপনাদের যাচাইয়ের জন্য আপনার তো আমাকে যাচাই করতে হবে, সেই কারণে আমি আপনার দ্রুত চলে যাওয়ার জন্য ভাবতেছি দ্বিতীয় ক্লাসটা করে ফেলি। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি এখন ক্লাস ক্লাসে। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছে, আমাকে জানাবেন। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস কি? ইউনিট 2। এখানে দেখেন ইউনিট 2 তে প্রথম আমরা শিখবো কি, রিডিং অ্যাকর্ডিং টু রুলস এন্ড প্যারার মধ্যে আমরা এবিসি, এটা আমরা জানি, এটা আমরা নিজে পড়ে নিব, সময় নষ্ট করবো না। এক্ষেত্রে এই 13টা লেটার্স আমরা একটু পড়বো। এই এফ, এইচ, জে, কে, ও, পি, কিউ, ও, টি, কে, ভি, ডব্লিউ, জেড অথবা জি, এটা নিজে নিজে পড়ে নেবেন। এবার আসেন। স্যার স্ক্রিনটা একটু বড় করলে ভালো হয়, আচ্ছা আচ্ছা, এই ছোট হয়ে আছে। ওকে, ও আপনার তো মোবাইলে দেখতেছেন, ঠিক আছে। জি স্যার, আমরা তো মোবাইলে দেখতেছি স্যার। যে সমস্যা নাই। আচ্ছা, এবার আসেন আমরা এই সাউন্ডের উচ্চারণ শিখব। এই সাউন্ড একে আমরা এই হিসেবে উচ্চারণ করি, আ হিসেবে উচ্চারণ করি। এই আ আ, আমি আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে এই আ আ কি বলছিলাম মনে আছে? এই আ অ, এই আ অ মনে আছে সবার? জি স্যার, এ আ অ। হ্যাঁ, এই আ অর ভিতরে আমরা এই উচ্চারণটা দেখি। এই উচ্চারণটা হবে কিভাবে দেখেন, আপনি যখন মধ্যে এ থাকবে, লাস্টে ই থাকবে, এটা উচ্চারণ এই হবে। অথবা কোন ওয়ার্ডের ভিতরে বা আগে বা পরে যদি এ আই থাকে তাও এই হবে, যদি এ ওয়াই থাকে তাও এই হবে, ই আই থাকে তাও এই হবে। তাহলে এই 4টা বিষয় মাথায় রাখতে হবে, যে এই 4টা সিম্বল এভাবে যখন আসবে, তখন আমরা কি বলবো? এটাকে এই উচ্চারণ করব। কি উচ্চারণ করব? এই এই এই। যারা রিডিং পারেন ওয়েলকাম, ভালো পারেন। এখানে অনেকে থাকতে পারে, 1-2 জন থাকতে পারে, কমসে কম একজনও থাকতে পারে যে তার রিডিং দুর্বল, তার জন্য এটা দেখেন, মধ্যে এ আছে, লাস্টে ই আছে, এই হবে বেক, কেক, লেক, মেক, কেম, ফেম। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। ম্যাম দেখছে, ম্যাম দেখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এবার আসেন, আমরা এবার চলে যাব এই চাপ, মানে এটা শেষ, মানে এটা কোনটা? প্রথমটা, মধ্যে এ লাস্টে ই, এটা এই উচ্চারণ হবে। এবার আমরা যদি যাই দ্বিতীয় পার্টটাতে, দেখেন ওই যে বলছিলাম এ আই, এই যে এই, দেখেন এখানে আমি কালারটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, মানে হলুদ কালারটা, এটা হবে RAIN, রেইন, PAIN, পেইন। দেখেন এই যে অ্যাভেইল, গেইন, স্যার, মেইন। হলুদ কালারটা দেখা যায় না স্যার। জি জি, এই হলুদ কালারটা আমি চেঞ্জ করে দিব। হ্যাঁ, আপাতত হলুদ কালারের ভিতরে আছে AI, কি আছে মনে করেন? স্যার, বোঝানো যায় না এআই। কথাটা। আমি বলতেছি হলুদ কালারের ভিতরে AI আছে। আপনি ধরেন এই যে এটাই আছে মনে করেন, এটা পরে চেঞ্জ করবো, চেঞ্জ করতে এখন সময় লাগবে, জি একটা একটা স্যার। করে চেঞ্জ করা লাগে। তো আপাতত ধরেন AI আছে মধ্যে আর কি। এই যেমন এই যে AI অ্যাভেইল, এই যে অ্যাভেইল, দেখেন মধ্যে AI আছে। তো
তো এখানেও আছে এআই, গেইন, এই দেখেন এআই, পেইন্ট, এই দেখেন এআই, ব্রেইন, হ্যাঁ, এই দেখেন এআই, হেইল, ফেইল, সেল। তাহলে আমরা এআই থাকলে এই। আবার দেখেন লাস্টে যদি যখন এ ওয়াই থাকে, ই ওয়াই থাকে, তাও আমরা উচ্চারণ করবো এই। যেমন ডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ডে, এটা আমরা দে বলি, উচ্চারণ হবে ডে। মে হবে না মে, ওয়ে না ওয়ে, রে, বে, গেটওয়ে। প্রথম হচ্ছে মধ্যে এ, লাস্টে ই, এটা হবে এই। আবার এ ওয়াই থাকলো এই, তো দুইটা এই। গেটওয়ে, গেটওয়ে, মিডওয়ে, এয়ারওয়ে, রেলওয়ে। তাহলে আমরা এইভাবে উচ্চারণ করবো। তারপর দেখি আমরা এখানে আছে ই আই, এটাই, ভেইল, ওয়েট, হেয়ার, দেয়ার, এইট। আমরা এটা পড়ে নেব। তারপর আমরা এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড উচ্চারণ করব। আমাদের রিডিং চলে গেছে, এই পার্টটা আপনারা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। ও মাই গড। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা চলে যাব গ্রামার স্পোকেনের ক্ষেত্রে। এখন খুবই গুরুত্বপূর্ণ, এখন যারা শুনছেন দেখছেন, খুবই 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 গুরুত্বপূর্ণ পড়াটা। এবার আসেন, এটার নাম কি? টেন্স উইথ মডেল। একজন আমাকে বলবেন এটার নাম কি? টেন্স উইথ মডেল। টেন্স উইথ মডেল, হ্যাঁ, TENS, টেন্স WIT উইথ মডেল। এই মডেল। টেন্স উইথ মডেলটা, এটা যখন আপনি ভালো পারবেন, এটা আমার নিজস্ব গোছানো, নিজের গোছানো, মানে আমি এটা নিজে গুছিয়েছি। এটা পারা মানে আপনি নিঃসন্দেহে আপনি ইংলিশ ভালো পারবেন। আমরা প্রথমে বাংলা শেখাবো, তারপর ইংলিশ শেখাবো। আমার কথা কেউ না বুঝলে তখন আপনি মাইক অন করে বলবেন, স্যার কথা বুঝতেছি না। প্রথমত আবার বলছি, আমরা প্রথমে আপনাকে বাংলা শেখাবো, তারপর ইংলিশ শেখাবো। কেন? আপনি যখন ইংরেজিতে কথা বলবেন, আপনার ব্রেনে আগে বাংলা আসবে। বাংলা আসলেই আপনি সেটাকে ট্রান্সলেট করে একটা মেশিনে ভাঙিয়ে চাউলের গুঁড়া, চাউল থেকে চাউলের গুঁড়া বানাবেন। অর্থাৎ বাংলা থেকে আপনি এটাকে ট্রান্সলেট করে তৈরি করে তখন আপনি ইংলিশ বলবেন। তাহলে আপনি যদি বাংলাটা যদি আপনার ক্লিয়ার না থাকে, ইংলিশ তো ক্লিয়ার হবেই না। আগে তো বাংলা আমার ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, প্রথমে আমরা চলে যাচ্ছি শুধু বাংলা, আজকে শুধু বাংলা পড়বো। এক নাম্বার, প্রতিদিনের কাজকর্ম। তাহলে আমি এখন জিজ্ঞেস করবো একজন ভাইকে, রহমতুল্লাহ ভাই আসেন। রহমতুল্লাহ ভাই, আপনি আমাকে বলবেন প্রতিদিনের কাজকর্ম বলতে আমরা কি বুঝি? যেমন প্রতিদিন আপনি যা করেন, কি কি করেন, প্রতিদিন কি কি করেন? অথবা অন্য একজন আসেন, কে আসবেন? যে কোনো একজন আসেন, একজন, কথা বলতে এস হবে। স্যার। ধন্যবাদ। আপনি বলেন আমরা প্রতিদিন কি করি? খাই, খাই, ঘুমাই, তারপর সকালবেলা ঘুমাই, উঠে ব্রাশ করি, পড়াশোনা করি, তারপর যাবতীয় কাজকর্ম ডেইলি আর কি, আচ্ছা, আমরা নামাজ যা পড়ি। করি তাই। ধন্যবাদ, ধন্যবাদ, ওকে, ধন্যবাদ, বুঝতে পেরেছেন। 2 নাম্বার রুলস বলেন। 1 নাম্বার রুলসে একটি কথা, 2 নাম্বার রুলসে দুইটি কথা, 3 নাম্বার রুলসে তিনটি কথা, 4 নাম্বার রুলসে চারটি কথা। 1 নাম্বার রুলসে কয়টি কথা? একটি কথা। সেটা হলো প্রতিদিনের কাজকর্ম। দুইটা, কাজকর্ম। পুরোটা মিলে একটা কথা। 2 নাম্বার রুলসে দুটা কথা, ছিল, ছিলাম। বলেন 2 নাম্বার রুলসে কয়টা কথা? দুইটা কথা, ছিল, ছিলাম। ছিল, ছিলাম, মনে রাখবো, ছিল, ছিলাম। প্রত্যেকটা সংকেত, মূল কথা হলো ছিল, ছিলাম, ছিল, ছিলাম। 2 নাম্বার হচ্ছে দুটা কথা, ছিল, ছিলাম। 3 নাম্বার তিনটা কথা, ছে, ছি, ছ, এই সংকেত তো। শেষ। কাজটা শেষ বুঝাবে, শেষ। তাহলে এখন আমাকে বলতে হবে আপনার 1 নাম্বার একটি কথা কি, 2 নাম্বার দুইটি কথা কি, 3 নাম্বার তিনটি কথা কি? বলেন। 1 নম্বরে একটি কথা হলো মানে প্রতিদিনের কাজকর্ম, আর দুই হুম, নম্বরে দুইটি কথা হলো ছিল, ছিলাম, আর তিন হুম, নম্বরে তিনটি কথা হচ্ছে সে, ছি, ছো। শেষ, শেষ ছিল। কাজটা শেষ কি করা, বোঝাবে? শেষ শেষ বোঝাবে। বোঝাবে। এখন এই তিনটা বাংলা প্র্যাকটিস করব। যেমন আমি বলবো খাইতে, বলেন, তখন আপনি বলবেন যে 1 নাম্বারে আমি খাই, 2 নাম্বারে আমি খেয়েছিলাম, 3 নাম্বারে খেয়েছি। আমি যদি বলি যাই দিয়ে, বলেন 1 নাম্বারে যাই, 2 নাম্বারে গিয়েছিলাম, 3 নাম্বারে গিয়েছি। তাহলে শুরু করা যাক। 1 নাম্বারে আসি দিয়ে বলেন, আসি। আসি, 1 নাম্বার আসি, 2 নাম্বার আসি, আসিতে ছিলাম, এসেছিলাম, তে নাই, এসেছিলাম, এসেছিলাম। হ্যাঁ এসেছিলাম, 3 নাম্বার এসেছি, 3 নাম্বার এসেছি, এসেছি, আবার বলেন। এই তিনটা আবার বলেন, এই আসি, তিনটা আবার বলেন। এভাবে না। এক আসি, নাম্বার
আসি, 2 নম্বরে এসেছিলাম, 3 নম্বরে এসেছি। আহ, এক এক নম্বরে আসি, 2 নম্বরে এসেছিলাম, 3 নম্বরে আছি, মানে এসেছি। এসেছি। না, আসা তো শেষ হয়ে গেছে, আমি বাসায় এসেছি। আচ্ছা, এবার যাই দিয়ে, হ্যাঁ, যাই দিয়ে বলেন 3টা। 1 নম্বরে যাই, যায়, 2 নম্বরে গিয়েছিলাম, 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 3 নম্বরে, 3 নম্বরে গিয়েছি, গিয়েছি, গিয়েছি। গুড। ওকে, এবার আবার বলেন, যাই দিয়ে বলেন। 1 নম্বরে যায়, যাই, 2 নম্বরে তারপর যাই, যাই, মানে যাই দিয়া গিয়েছিলাম, যাইতেছি। গিয়েছিলাম। গিয়েছিলাম, শুনে, তেল লাগানো গিয়েছি, যাবে না, তেল লাগাবেন না, শুধু ছিলাম, গিয়েছিলাম। হুম। আচ্ছা, তিন গিয়েছিলাম, নম্বরে গিয়েছি, গিয়েছে। গিয়েছি, এই 3টা স্প্রে বলতে হবে। যাই, গিয়েছিলাম, গিয়েছি। খাই, খেয়েছিলাম, খেয়েছি। পড়ি, পড়েছিলাম, পড়েছি। লিখি, লিখেছিলাম, লিখেছি। তাহলে এখন আপনি আমাকে বলেন তো, ঘুমাই দিয়ে বলেন। ঘুমাইতে, ঘুমাই দিয়ে বলেন, ঘুমাই ঘুমিয়েছি, দিয়ে। বলেন। ঘুমাই, হুম হুম ঘুমিয়েছিলাম, হুম হুম। আর হচ্ছে ঘুমিয়েছি, ঘুমিয়েছে, হ্যাঁ। এবার আপনি বলবেন, লিখে দিয়ে বলেন, লিখে দিয়ে। লিখে দিয়ে বলেন। লিখেছিলাম, হুম হুম লিখেছিলাম, হুম হুম। লিখেছি, লিখেছি, হ্যাঁ। ধন্যবাদ। তাহলে আমাদের 3টা মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আমার 3টা কিন্তু হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। এই 3টা, এমন কেউ আছেন যে স্যার আমি বুঝতেছি না, আমি বুঝাই দেব? আপনাদেরকে আমার পরিচিত দেখায়। এমন কেউ আছেন যে স্যার আমি বুঝি নাই, একটু বোঝান? আমরা তো ইংলিশ শিখতেছি না, বাংলা। স্যার আর একটু বুঝিয়ে দেন স্যার, বুঝতে পারি নাই। আপনি আসেন, যিনি বুঝতে পারেন আপনি আমার সাথে কথা বলেন। আসেন। জি স্যার বলেন স্যার, বৃষ্টির জন্য শুনতে হ্যালো, পারি নাই স্যার। জি স্যার। হ্যালো। হ্যালো হ্যাঁ, স্যার। আপনি আপনি আমার সাথে কথা, যিনি বুঝেন না আপনি আমার সাথে কথা বলেন, আপনি বুঝতে পারবেন, আমার সাথে কথা বলেন। রেডি, বলেন। জি এক স্যার। নাম্বার বলেন যে আমি স্যার প্রতিদিন বৃষ্টি, খেলি। প্রতিদিন খেলি। জি স্যার আমি প্রতিদিন খেলি। স্যার নেটওয়ার্কের সমস্যা করতেছে। 2 নাম্বার বলেন, খেলেছিলাম। বলেন, খেলেছিলাম। খেলেছিলাম, 3 নাম্বার কি হবে? খেলেছি, খেলা। খেলেছিলাম, খেলেছি, 3 নাম্বার বলেন, খেলেছি, খেলা শেষ। খেলেছি। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে একটা হলো প্রতিদিন করেন যে কাজগুলো, আরটা হলে কাজটা করেছিলেন। ছিলাম লাগাইয়া যেই কোনো কথা বলেন, ছিলাম লাগলে স্যার 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 যেটা ছিল অথবা ছিলাম থাকবে স্যার, স্যার এটা অতীত। ধরেন আমি আপনাকে বললাম, হ্যাঁ, স্যার আপনারা হ্যাঁ ঠিক বলেন আছে, নেটওয়ার্কের ধরেন সমস্যা আপনাকে আমি বললাম করতেছে। এবিসিডি লিখেন। তা আপনি এবিসিডি লিখতেছেন, এবিসিডি। আগামীকাল, হ্যাঁ, নতুন নেটওয়ার্ক নিচ্ছি, আমার বাসায় ওয়াইফাই নিচ্ছি। এখন ওয়াইফাই দিয়ে চলতেছে, এই ওয়াইফাইটা খুবই বাজে। তো নতুন একজন ওয়াইফাই লাগিয়ে দেবো, আগামীকাল আসতেছে। তো আজকে যদি একটু কষ্ট হয়, একটু কষ্ট করে ক্লাসটা করেন। আগামীকাল থেকে ইনশাল্লাহ আশা করি সমস্যা হবে না। এবার আসেন, এই 3টার মধ্যে প্রথমটা হলো প্রতিদিনের কাজকর্ম, 2 নম্বর। এবার বলেন, মুখস্থ করেন, খাই, খেয়েছিলাম, খেয়েছি। এটা 5বার করেন। খাই, খেয়েছিলাম, খেয়েছি। খাই, খেয়েছিলাম, খাই, খেয়েছি। খেয়েছিলাম, খেয়েছি। খাই, খেয়েছিলাম, খেয়েছি। তারপর যাবেন অন্য একটাতে। যাই, গিয়েছিলাম, গিয়েছি। যাই, গিয়েছিলাম, গিয়েছি। লিখি, লিখেছিলাম, লিখেছি। নাম্বার সহ মনে রাখতে হবে। জি স্যার। কার কোনো সমস্যা আছে? নাই। ওকে, এবার আসেন, আমাদের টেন্সিট মডেল হলো 12টা রুলস। এবার আমরা চলে যাব। আর আগে কি বাংলা রিডিং পড়াবেন? বাংলা রিডিং পড়াচ্ছি না, আমি আপনাকে বাংলা সেন্স ক্লিয়ার করছি, যেন আপনারা ইংলিশে কথা বলতে পারেন। এবার আসেন, 4 নাম্বার জি চলমান। স্যার। বলেন, 4 নাম্বার 4টা কথা বলছিলাম, বলেন চ ল মান। বলেন চ ল মান। চলমান, হ্যাঁ, তাহলে 4 নাম্বারটা কি? চলমান। হ্যাঁ, তাহলে দেখেন, আমি বলছিলাম যে আপনাদেরকে 1 নম্বর একটি কথা, 2 নম্বর দুটি কথা, 3 নম্বর তিনটে কথা, 4 নম্বর চারটে কথা।
এখন আসেন, 1 নম্বর একটি কথা হলো প্রতিদিনের কাজকর্ম, 2 নম্বর দুটি কথা কি ছিল, যে শেষ, অতীত ছিল ছিলাম, দুটা ছিল কথা। ছিলাম 3 নম্বরে 3টা কথা হলো শেষ, শেষ ছি। আমি তো আসলাম না, পলা থেকে আরম্ভ হলো। আর 4 নম্বর হলো, এই যে ভাই কথা বলবেন না কেউ, আরে চলমান ভাই কথা বললেন না, মাইক অফ রাখেন। উম, স্যার আপনার সাউন্ড আসে না, সাউন্ড আসে না, আপনার সাউন্ড আসতেছে না, কথা আসতেছে না স্যার। স্যার আপনার ওকে, কিছু এবার বুঝি আসেন, না। ধন্যবাদ ধন্যবাদ। মাথা না, 4 এখনো কথা, তো আমি তো কোনটার কথা আদ্য বুঝলাম না খেতে হইলে। ভাই কথা বললেন না, হ্যাঁ। আর ভাই আমি তো বুঝলাম না। একটা কথা বলি, যারা অনলাইনে ক্লাস করবেন, অনলাইনে ক্লাস করে কিছু নিয়ম আছে, এটি শিখবেন আগে। আমি রাগ করে বলতেছি না, কারণ একসময় আমিও জানতাম না, সেক্ষেত্রে রাগের কোনো বিষয় না। সেটা হলো, কথা বলার সময় মাইক অন করবেন, কথা বলার শেষ মাইক অফ করবেন, এবং মাইক আপনার আশপাশ সাউন্ড থাকলে আপনার প্রয়োজনীয় কথা বলবেন না, অফ রাখবেন, কারণ আপনার কথা এখন আমাদের সবাই ডিস্টার্ব হবে। আচ্ছা, মূল কথা চলে যায়। 4 নম্বরে চলমান, সেই চলমান কি, এই যে 1 নম্বর চ, ল, মা, ন, 4টা লেটার আছে। তা আপনি টেকনিক আর কি মনে রাখার। এবার বলেন 4 নম্বর 4টা কথা, চ, ল, মা, ন, বলেন, চ, ল, মা, ন, বলেন। চলমান 4 নম্বরে চলমান, 4 নম্বরে 4টি, 4 নম্বরে 4, চ দিয়ে 4, চ দিয়ে চলমান, চ দিয়ে 4, চ দিয়ে চলমান, বলেন। চ দিয়ে চার 4 দিয়ে চ দিয়ে চলমান, চলমান। চলমান, চার দিয়ে চলমান। জি স্যার, 4 নম্বরে চলমান। ওকে, এবার আসেন, এবার আসেন, কারো কি মনে আছে আমাদের প্রথমটা কি ছিল? 1 নম্বর একটি কথা, আমি খাই। 2 নম্বর ছিল আমি খেয়েছিলাম। 3 নম্বর ছেঁচেছ, আমি খেয়েছি। 4 নম্বর আমি কি খাচ্ছি। 4 নম্বরে কি আমি খাচ্ছি। এবার বলেন, 1 নম্বরে কি বলেন, আমি প্রতিদিন খাই। 2 নম্বরে খেয়েছিলাম। 3 নম্বরে খেয়েছি। 4 নম্বরে খাচ্ছি। বুঝতে পেরেছেন? জি স্যার। এবার আসেন, একজন ভাই আমার সাথে কথা বলতে, একজন কথা বলেন। আপনি খেলি দিয়ে বলেন, 4টা বলবেন। 1 নম্বরে খেলি, 2 নম্বরে খেলেছিলাম, 3 নম্বরে খেলেছি। ঠিক আছে, বলেন। স্যার খেলি, খেলেছিলাম, খেলেছি, স্যার চার খেলতেছি, নাম্বারটা কি হবে? খেলতেছি। খেলতেছি, চলতেছে, খেলতেছে, চলতেছে, খেলতেছি, চলতেছে। জি স্যার। রেডি? এবার বলেন, যাই দিয়ে বলেন, যাই। 1 নম্বর, আমি নাম্বার যাই, বলবো, আপনি কি বলবেন? 1 নম্বর বাংলা, যাই, আমি নাম্বার বলবো, তারপর বলবেন। 1 নম্বর, 2 নম্বর, যাই, গিয়েছিলাম, 3 নম্বর, কে গিয়েছি। গেছিল ভাই? গিয়েছে। 3 নম্বরে গিয়েছে। জি স্যার। 4 নম্বর, জি স্যার, যাচ্ছি। 4 নম্বর বলেন, যাচ্ছে। এবার স্যার 80 দিয়ে যাচ্ছি, বলেন, 80, 1 নম্বর। কোন সময় আসি, হ্যাঁ, খেতে হয়েছে। আমরা রে? এবার 80 দিয়ে বলেন, 1 নম্বর এসেছিলাম, 80। ও ভাই এসেছিলাম। 2 নম্বর, হ্যাঁ, 3 নম্বর, স্যার, স্যার এসেছি। এসেছি। কোন সময় স্যার খেতে 4 নম্বর আমরা? আসছি। হ্যাঁ, 4 নম্বরে আসছি। আসতেছে। জি স্যার। আসতেছে। এবার বলুন, পাঁচ, পাঁচ পড়ে নাই। এবার বলেন, ইংরেজিতে কথা বলি। 1 নম্বর, স্যার স্যার কোনটা? মিয়া এখন ভাত খাওয়ার সময়, এখন তো ক্লাস করাতে হইব নি, খোঁজাইন এখন বাঞ্চে বাচ্চা খাইতো। এই যে ভাই, আপনি কথা স্যার বলতেছেন উনি কেন ভাই? কথা বলতেছে তো স্যার একটু বেশি। অদ্ভুত কাহিনী, ক্লাস করতে না আসলে আপনি বেরিয়ে যান। বারবার বলতেছি ভাই চুপ থাকেন ভাই, আর আপনি অনেকক্ষণ এরকম করতেছেন। আপনি রাগ করতেছেন না, কিন্তু আপনি রাগ করতে বাধ্য হচ্ছেন, মানে আমাদের ডিস্টার্ব হচ্ছে তো ভাই। আচ্ছা, বলেন তাহলে, এখন 4টা বলবেন। হ্যাঁ, এবার বলেন, আমরা ইংরেজিতে কথা বলি। 1 নম্বর, আমরা ইংরেজিতে কথা বলি। 2 নম্বর, আমরা ইংরেজিতে কথা বলছিলাম। বলেছিলাম। 3 নম্বর, আমরা ইংরেজিতে কথা বলেছি।
3 নম্বর বলেন, আমরা আমরা ইংরেজিতে কথা বলেছি। আচ্ছা, হ্যালো স্যার। ওনার কথা আমি শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনতে পাচ্ছেন কেউ? শুনতে পাচ্ছি। আচ্ছা, 4 নম্বর বলেন, আমরা ইংরেজিতে কথা বলতেছি। 4 নম্বর বলেন। হ্যালো স্যার, হ্যালো। 4 নম্বর বলেন। আমরা 4 নম্বর ইংরেজিতে বলেন। কথা বলতেছি। আমরা বলছি, ইংরেজিতে হ্যাঁ, কথা ধন্যবাদ। বলছি। এবার অন্য একজন আসেন। আসেন, কে আসবেন? আসেন, অন্য বলেন একজন আসেন। বলেন স্যার। তানভীর ভাই, আপনি মাইক অফ রাখেন এখন, হ্যাঁ? বলেন। স্যার, অফ করছি তো। আচ্ছা, আপনি বলেন 4টা রুলসের 4টা বাক্য বলবেন। যেমন, আমরা পড়াশোনা করি। 1 নম্বর কি হবে? আমরা পড়াশোনা করি। আমরা 2 নম্বর, পড়াশোনা করে আমরা পড়াশোনা করেছিলাম। 3 নম্বর, স্যার এগুলো ছেড়ে দিলাম। আমরা পড়াশোনা করেছি। 4 নাম্বার 4 নম্বর। হচ্ছে আমরা পড়াশোনা করছি। ওকে স্যার। স্যার হ্যাঁ, আপনার এখানে নেটওয়ার্কের সমস্যা করে স্যার। আচ্ছা, এবার আসেন। এবার বলেন, আমরা ইংরেজি চর্চা করি, প্র্যাকটিস করি। এই 4টা বলবেন। রেডি? আমরা ইংরেজি চর্চা করি। আমরা 2 নম্বর, ইংরেজি আমরা ইংরেজি চর্চা করেছিলাম। 3 নম্বর, 3 নাম্বার আমরা ইংরেজি চর্চা করেছি। 4 নাম্বার আমরা ইংরেজি চর্চা করছি। নম্বর। করছি। হ্যাঁ, আমাদের কথা। ওকে স্যার। স্যার 4 নম্বরটা কি স্যার? আমরা প্রথমটা তো ইংরেজি স্যার, চর্চা করছি। আমরা ইংরেজি চর্চা করছি। চলমান। স্যার আমি এটা বুঝতে যাচ্ছি না স্যার। প্রথমটা তো স্যার প্রেজেন্ট টেন্সে, আর দ্বিতীয়টা পাস্ট, তৃতীয়টা পারফেক্ট টেন্সে বলছেন। 4 নম্বরটা কোন টেন্সে বলছেন? কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস। আপনারা ইংলিশ পরে শিখাবো, আপনি বাংলা আগে সেন্স করেন। আপনি স্পোকেন করার সময় কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার, এটা কিন্তু মাথায় থাকবে না। আপনি শুধু ভাষা খেয়াল রাখবেন। আমি গেছিলাম, গেছিলাম কি গেছিলাম রে? গেছিলাম কি হবে? ওই ছিলাম, গেছিলাম। আমি খেয়েছি, খেয়েছি কি হবে বলবো? ওই যে খেয়েছে। কোন টেন্স? এত টেনশন করে কথা বলা যাবে না। শর্টকাট কথা বলতে হবে, দ্রুত কথা বলতে হবে, দ্রুত শিখতে হবে। এবার আসেন, জি স্যার। এই চার এই 4টা বুঝতে পেরেছেন সবাই মোটামুটি? জি জি স্যার। স্যার। এবার আসেন খেলা। এবার আসেন, রেডি? একজন আসেন, আমার সাথে বলেন, বলেন। খাবো, খাবো, খাইতাম, খাইতাম, অবশ্যই খাই, অবশ্যই খাবো, অবশ্যই খাই, অবশ্যই খাবো, খেতে পারি, খেতে পারবো, খেতে পারি, খেতে পারবো, খেতে পারতাম, খেতে পারতাম। খাওয়া উচিত, স্যার, খাওয়া উচিত, খাওয়া উচিত, খেতে হবে, খেতে হবে, খাওয়া খাওয়া দরকার বা খাওয়া প্রয়োজন, খাওয়া দরকার বা খাওয়া প্রয়োজন, খেতে চাই। খেতে চাই। এবার আপনি নিজে নিজে বলেন খাই দিয়া। যেমন খাই, খাই, হ্যাঁ, মানে একদম 5 থেকে ধরে আপনি নিজে বলেন। 5 নাম্বার, আমি নাম্বার বলবো, আপনি বলবেন 5 নাম্বার। আমি এ, খাইতে খাইবো, আমি আমি বল খাইবো, দরকার নেই, আমি বলবো না, শুধু খাবো, খাবো, আমি বাদ। খাবো, খাই থেকে 5 বা বলেন। উম, খাইতাম, খাইতেছিলাম, আমি খাইছি, খাইতাম, অতীতের অভ্যাস ছিল। আমি খাইতাম, আমি খাইতাম, খাইতাম, আমি চুরি করতাম, আমি মিথ্যে বলতাম, আমি নামাজ পড়তাম, আমি মানুষকে সাহায্য করতাম, আমি চর্চা করতাম। ঠিক আছে, এটা অতীতের অভ্যাস। এবার আসেন 6 নাম্বার বলেন। 2টা বলেন, শুনবেন। বর্তমান। অবশ্যই খাই, অবশ্যই খাবো, বলেন। অবশ্যই খাই, অবশ্যই খাবো। এবার 7 নাম্বার 2টা আমি বলেন। খাইতে পারি, খেতে পারি, খাইতে খেতে পারবো, পারবো, আমি বলবেন না, আমি বলবেন না, শুধু ভাবটা চেঞ্জ করেন। খেতে পারি, খেতে পারবো, বলেন। খেতে পারি, খেতে পারবো, হুম, খেতে পারতাম, হ্যাঁ। খাওয়া উচিত, 9 নম্বর, হ্যাঁ, 10 নাম্বার,
খেতে হবে, হ্যাঁ, 11 খাওয়া নম্বর খাওয়া দরকার, খাওয়া প্রয়োজন, দাওয়া। 12 নম্বর খাওয়া চাই, খেতে চাই। তো খেতে চাই। এবার বলেন খেলে দিয়ে। হ্যাঁ, আচ্ছা আপনি না, অন্য একজন আসেন। ধন্যবাদ আপনাকে, অন্য একজন আসেন। হ্যাঁ বলেন স্যার। আপনি বলেন ব্যায়াম করে দিয়ে বলেন, ব্যায়াম করে দিয়ে 5 থেকে বলেন। ব্যায়াম করব, 5-এর বা। বা তো হচ্ছে ব্যায়াম করতাম, বাবা দেখো তো গেট লাগানো না, জানো লাগানো না। এবার বলেন 6 নাম্বার। অবশ্যই ব্যায়াম করি, অবশ্যই ব্যায়াম করব, চমৎকার চমৎকার, ধন্যবাদ। এবার 7 নাম্বার বলেন। 7 নাম্বার ব্যায়াম করতে পারি বা ব্যায়াম করতে পারবো, 8 নাম্বার। আর ব্যায়াম করতে পারতাম, 9 নাম্বার। ব্যায়াম ব্যায়াম করা উচিত, 10 নাম্বার। ব্যায়াম করতে হবে, 11 নাম্বার। ব্যায়াম করা দরকার বা ব্যায়াম করা প্রয়োজন, 12 নাম্বার। ব্যায়াম করতে চাই। এবার আপনারা বলেন এক না, আপনি বলেন 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা কি ছিল বলেন তো? 1 নাম্বার ব্যায়াম হচ্ছে করি, ব্যায়াম ব্যায়াম করি। করি, 2 নাম্বার। ব্যায়াম করেছিলাম, 3 নাম্বার। ব্যায়াম করেছি, করিস। 4 নাম্বার। ব্যায়াম করছি। চমৎকার, এই তো 12টা হয়ে গেছে। তাহলে এবার এক জেনে আসবেন, উনি 12টা একসাথে বলেন। এবার আপনাকে ধন্যবাদ, অন্য একজন আসেন। ভাই ট্রাই করেন, শিখতে আসছেন না, দেখে কি করবেন শিখেন। একজন আসেন। এটা পারলে আপনি 80% কথা বলতে পারবেন, এটা আমি গ্যারান্টি দেবো। অন্য যে কোনো একজন আসেন। স্যার আমি বলবো স্যার, ব্যায়াম দিয়া। ওকে, হ্যাঁ, তাহলে আপনি বললে খেয়াল রাখবেন যে আপনি ব্যায়াম দিতে পারবেন না, আপনি বলবেন যে কথা কথা আমরা ইংরেজিতে কথা বলি, এই বাক্যটা বলেন। আমি নাম্বার বলবো, তারপর রেডি। 1 নাম্বার। আমরা ইংরেজিতে কথা বলি, আমরা ইংরেজিতে কথা, আমি নাম্বার বলবো। 2 নাম্বার। আমরা ইংরেজিতে কথা বলেছিলাম, 3 নাম্বার। আমরা ইংরেজিতে, 4 নাম্বার। আমি ইংরেজিতে কথা বলবো। 4 নাম্বার, 4 আমরা ইংরেজিতে কথা বলতেছি। 4 নাম্বার চলমান। না সরি জি স্যার, আমরা ইংরেজিতে কথা বলতেছি, 5 নাম্বার। আমরা ইংরেজিতে কথা বলবো। 5-এর বা। হুম, আমরা ইংরেজিতে কথা বলতে বলতাম, থাকবো, বলতাম অতীতে অভ্যাস ছিল, আমরা ইংরেজিতে বলতাম। কথা বলতাম। 5, এবার বলেন 6 নাম্বার। হুম, আমরা ইংরেজিতে অবশ্যই অবশ্যই, কথা বলবো। আমরা অবশ্যই 2টা বলতে হবে। 6 নাম্বার 2টা। আমরা অবশ্যই ইংরেজিতে কথা বলি বা আমরা অবশ্যই ইংরেজিতে কথা বলবো, আমরা বর্তমান বসু। অবশ্যই ইংরেজিতে কথা বলি, আমরা অবশ্যই ইংরেজিতে কথা বলবো। এবার 7 নাম্বার 2টা বলেন। আমরা ইংরেজিতে কথা বলতে পারি, আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। 8 নাম্বার বলেন। আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম, আমরা ইংরেজিতে কথা বলতে পারতে, আমরা ইংরেজিতে কথা বলতে পারতো। এখানে একটা আসবে, মিলতো না, একটাই। আমরা ইংরেজিতে কথা একটা বলতে আছে পারি। স্যার? যে এত বা নাই, নিচে দিছে না, দেখেন এখানে বা দেওয়া ছিল, এই যে বা, এখানে বা আছে, বা আচ্ছা। নাই। এবার 9 নাম্বার বলেন। আমাদের ইংরেজিতে কথা বলা উচিত, 10 নাম্বার। আমাদের ইংরেজিতে কথা বলতে হবে, 11 নাম্বার। আমাদের ইংরেজিতে কথা বলা দরকার, আমাদের ইংরেজিতে কথা বলা প্রয়োজন, 12 নাম্বার। আমরা ইংরেজিতে কথা বলতে চাই। আমি সাকিব 2012 সাল থেকে ইংলিশ পড়াচ্ছি, অহংকার করে বলছি না, আমার আত্মবিশ্বাস গবেষণা করে দেখলাম যেটা, এই রুলসটা পারলে 80% কথা আপনি বলতে পারবেন ইনশাল্লাহ। 80% কথা বলতে পারবেন। এবার আমি কথা বলবো, আপনি কোন রুলসে পড়ছে মিলাবেন। অন্য আপনি আসেন, যিনি বলছেন, হ্যাঁ আপনি এখন বলবেন। কি বলবেন জানেন? আমি বাক্য বলবো আর আপনি বলবেন, নাম্বার বলবেন যে এত নাম্বার রুলস। ঠিক আছে? স্যার ওকে, একটা মিনিট। ওকে, এই যে রুলস গুলো এখানে আছে, আপনার স্ক্রিনটা একটু বড় করে নেবেন প্রয়োজনে, এবং বড় করে দেখবেন আমি যে কথাগুলো বলতেছি কোন রুলসে পড়ছে। এবার আপনি বলবেন, আপু আমি আগে ইংরেজিতে কথা বলতে পারতাম না, পারতাম না, পারতাম না। কত নাম্বার বলেন? 8 নাম্বার স্যার। চমৎকার।
কিন্তু আমি চেষ্টা করতাম, ততে তাম, চেষ্টা করতাম, ততে তাম, স্যার চেষ্টা 5 নাম্বার পাঁচের বা, পাঁচের বা। বা। আচ্ছা, তারপর বলতেছেন যে আহ একদিন আমি একটি সেন্টারে ভর্তি হয়েছিলাম, ইংলিশ শেখার সেন্টারে ভর্তি হয়েছিলাম, ছিলাম। স্যার 2 নাম্বার স্যার আমাকে খুব আদর করতো, ততে তাম, আদর করতো, আদর স্যার করতো। 5 এর বা। আমি আহ কিছু কিছু শব্দ অর্থ শিখতাম, কিছু কিছু শব্দ অর্থ শিখতাম, ততে তাম, স্যার 8 পাঁচের বা, শিখতাম, ততে তাম, পাঁচের বা। এবার বলবেন আলহামদুলিল্লাহ আমি এখন টুকটাক কথা বলতে পারি, টুকটাক কথা বলতে পারি, পারি। স্যার 7 নাম্বার ওকে, তোমরা যদি ইংলিশ শিখতে চাও, 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 স্যার 12 নাম্বার তাহলে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, বা অবশ্যই তাহলে তুমি অবশ্যই মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, অবশ্যই স্যার 6 নাম্বার তোমাদের অনেক শব্দার্থ শিখতে হবে, শব্দ শিখতে হবে, তে হবে, 10 তে হবে। নাম্বার যদি না শিখো, কোন রুলস না পড়লে 1 নাম্বার, বলেন কোন রুলস না পড়লে 1 নাম্বার। কোন রুলসে না পড়লে 1 নাম্বার। হ্যাঁ যদি যদি না শিখো, কত নাম্বার রুলস? কোন রুলসে পড়ে না? 1 নাম্বার। বলেন, যদি যদি না শিখো, না শিখো কত নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার কেন 1 নাম্বার? কোন রুলসে পড়ে না, ঠিক আছে? এবার আসেন, তোমরা কিন্তু ইংলিশ শিখতে পারবে না, পারিমে পারবো কেন, পারবে না, পারবে না। কত নাম্বার? এর বা স্যার এটা হ্যাঁ, এখনো আমি ইংলিশ শেখার চেষ্টা করি, বা এখনো আমি শেখার চেষ্টা করছি, বা ইংলিশ শিখতেছি, এখনো শিখতেছি, তেসি তেসি শিখতেছি, চলমান। কত নাম্বার? চলো শিখতেছি। এটা স্যার মোটামুটি 4 নাম্বার মোটা জি মোটামুটি 1000 ওয়ার্ড শিখেছি, 1000 ওয়ার্ড শিখেছি, শিখেছি, শিখেছি। 3 নাম্বার স্যার এটা হ্যাঁ, তো আচ্ছা, এবার যদি বলেন যে আমি আরো আগে ইংলিশে কথা বলতে পারতাম যদি স্যারের কাছে ভর্তি হতাম, আমি আগে 8 ইংলিশে নাম্বার কথা বলতে পারতাম, আপনার যদি ভর্তি হতাম, তো হতাম, যদি ভর্তি হতাম। 8 নাম্বার স্যার এটা হুম, পাঁচে বা। পারতাম তো স্যার 8 এ আছে না স্যার? না ওটা না, আমি পাঁচে, যদি পাঁচে। ভর্তি হতাম বলছি, যদি ভর্তি হতাম। জি স্যার, জি সরি স্যার। জি তাহলে মোটামুটি আমরা এতক্ষণ যতগুলো কথা বলছি রুলসের ভিতর পড়ছে না মোটামুটি? জি স্যার এবার কে বলতে পারেন স্যার জি আপনি স্যার। রুলসে ফালায় কথা বলছেন, এই কারণে রুলসে পড়ছে। তাহলে আপনাকে আমি বলবো আপনি নিজে যে কোনো কথা বলেন, দেখুন রুলসে পড়ে কিনা। একটা সত্যি কিন্তু বলে দিছি, কোন রুলসে না পড়ে 1 নম্বর রুলস। তুমি সুন্দর, কোন রুলসে পড়ে না, 1 নম্বর রুলস। আমার বাড়ি আছে, কোন রুলসে পড়ে না, 1 নম্বর রুলস। সে ক্লাসে আছে, কোন রুলসে পড়ে না, 1 নম্বর রুলস। এটা মোটা, কোন রুলসে পড়ে 1 নম্বর রুলস। আর শুক্রবার কোন রুলসে পড়ে নাই, 1 নম্বর রুলস। কোন বাক্য রুলসে না পড়লে কত নম্বর রুলস? 1 এক নম্বর। নম্বর। নাম্বার রুলস। হ্যাঁ, এবার এই 12টা রুল যদি পারেন, আপনি নিশ্চিত থাকেন, আমি গ্যারান্টি দিয়েছি, আমার এখানে কিন্তু এখানে পুরাতন বেচরও প্রায় 2-3-4 জন আছে মনে হয়, ওনাদের সামনে বলতেছে, এমনটা নয় অগোচরে বলতেছে, জিজ্ঞেস করে দেখেন। হ্যাঁ, দেখবেন যে ইনশাল্লাহ এটাই। এখন তাদেরকে 3 মাস হলো আমি এখন এগুলি পড়াচ্ছি, জানেন? এই রুলস এর এখন মধ্যে পেসিভ আছে। পড়াচ্ছি, পেসিভ পড়াচ্ছি, পেসিভ। আমাদের 3 মাস যাদের ব্যাচ হয়ে গেছে তাদেরকে পড়াচ্ছি পেসিভ সেন্টেন্স, পেসিভ স্টেন্সে কথা বলা, এই 12 রুলসের ভিতরে এই ট্যাসিট মডেল দিয়েই। অতএব এটাই মেইন। এবার আসেন, আপনাকে ধন্যবাদ, অন্য একজন আসেন। স্যার 12টা একটু সহজ, আর একটু মনে রাখার একটু টেকনিক বলে দেবেন স্যার, মানে প্র্যাকটিস। শুনেন, 1 নম্বর হচ্ছে একটি কথা, 2 নম্বর হচ্ছে 2টি কথা, 3 নম্বর 3টা, 4 নম্বর 4টা। এই 4টা শেষ, বাকিগুলো তো পানি পানি। ভবিষ্যৎ ব, হ্যাঁ অতীত অবস্থা হতে দাম। 6 নম্বর অবশ্যই, বর্তমান অবশ্যই, ভবিষ্যৎ। 7 নম্বর পারি পারবো, 8 নম্বর পারতে পারতে পারতাম, 9 নম্বর উচিত, 10 নম্বর তে হবে, 11 নম্বর দরকার প্রয়োজন, 12 নম্বর চাই। এটি বাংলা মনে রাখবেন, আর কিছু না। এবার আসেন, এইটি এটা দিয়ে আপনার আরো। কাজের সাথে জড়িত আছে, আপনি শুধু রুলস মনে করতে পারলে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে ইংলিশ ভাই তো আমাদের বেছে আমাদের কাছে টাকা দিয়ে ভোট পড়তেছে উনি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। স্যার, এবার স্যার আসেন। আমার একটা কথা স্যার। জি, স্যার এখানে তো আমি সবগুলো দেখতেছি যে বর্তমান
অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আর এখানে চলমান এবং বর্তমানে তো বুঝাইতেছে স্যার, তিনটা শব্দতেই ভাই গরমিল। আপনি মাথায় রাখেন, চলমান টলমান সব বাদ দেন না, বর্তমান অতীত সব বাদ দেন। আমি যে স্টাইলে পড়াচ্ছি আপনি এই স্টাইলে পড়েন। যেমন আমি বলে দিই আবার দেখেন, রেকর্ড হচ্ছে। 1 নম্বরে আপনি মিলান, 1 নম্বরে খাই, 2 নম্বরে খেয়েছিলাম, 3 নম্বরে খেয়েছি, 4 নম্বরে খাইতেছি, 5 নম্বরে খাবো, 5 বা খাইতাম, 6 নম্বরে স্যার অবশ্যই অতটা বোঝান অবশ্যই যায় খাবো। না লেখাটি। জি, স্যার অতটা বুঝি না তো, আচ্ছা। স্ক্রিপ্ট আপনি একটু ভালো করে দেওয়া লাগতো, আমার লেখা আর কি বোঝান যায় না। ও লেখাগুলোর জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কালকে পিডিএফটা প্রিন্ট আউট করে নেবেন, সুবিধা হবে। আপনার দেখেন আমি একবার বলতেছি, মিলান। 1 নম্বরে আমি প্রতিদিন খাই বা আমি আমি খাই, 2 নম্বরে খেয়েছিলাম, এদের ছিলাম, 3 নম্বরে খেয়েছি, খাওয়া শেষ, খেয়েছি, 4 নম্বরে খাচ্ছি, চলমান চলতেছে, খাচ্ছে, 5 নম্বরে খাবো, এই যে বউ আছে, খাবো, 5 বা হলো কি খাইতাম, আগে খাইতাম, 6 নম্বরে আমি অবশ্যই খাবো, বর্তমানে অবশ্যই খাই, ভবিষ্যতে অবশ্যই খাবো। দুইটা অবশ্যই লাগে, বর্তমানে বলা যায়, ভবিষ্যতে বলা যায়। আমি অবশ্যই খাই, আমি অবশ্যই খাবো। 7 নম্বরে আমি খেতে পারি, আমি খেতে পারবো। 8 নম্বর আমি খেতে পারতাম। 9 নম্বর আমার খাওয়া উচিত। 10 নম্বর আমার খেতে হবে। 11 নম্বর আমার খাওয়া দরকার। 12 নম্বর আমি খেতে চাই। এটা শুধু ভাষা, বাংলা ভাষা শিখবেন, আর কিছু নেই। এখন কোনটা অতীত কোনটা বর্তমান দেখা দরকার নাই। আপনি শুধু এটা ভাবেন যে এই শব্দ অর্থগুলো দিয়ে আমি কথা বলা শিখবো, বাংলা শিখবো। বুঝতে পেরেছেন? আশা করি ঠিক বুঝতে আছে। পেরেছেন। এবার আসেন পার্ট, এখানে পার্ট 4, রাইটিং সেন্টেন্স। আপনার বাক্য লিখতে হবে, বাড়ির কাজ। আমি রান্না করি, 12টা লিখবেন। কে পারবেন আমি রান্না করি দিয়ে, আমি রান্না করি হবে, এটা পরে লেখা আছে, আমি রান্না করি দিয়ে কে পারবেন 12টা বলতে? পারবো হ্যাঁ বলেন। স্যার। 1 নম্বর আমি রান্না করি, বলেন। আমি রান্না করি, 2 আমি নম্বর, রান্না করিতেছিলাম। হ্যাঁ শুনেন, নাম্বার নাম্বার বলবেন, নাম্বার সহ বলবেন। 1 নম্বর আমি রান্না করি, 2 নম্বর এক রান্না নাম্বার আমি করেছিলাম, রান্না করি, 2 নাম্বার আমি রান্না করেছিলাম, 3 নাম্বার আমি রান্না করিতেছি, 4 নাম্বার রান্না করেছি। এ ভাই করেছি, শুনেন, শেষ, হ্যাঁ। 4 নাম্বার আমি রান্না করি, পাঁচ করতেছে নাম্বার চলতেছে। 4 নম্বর চলমান। রান্না করতেছি, 5 পাঁচ নম্বর, 5 নাম্বার আমি রান্না করব, হুম, 5 নাম্বারের ভা আমি রান্না করেছিলাম করতাম, বা ভাষা খেয়াল করতাম, রাখবেন। স্যার করতাম। 6 নাম্বার আমি অবশ্যই রান্না করব, আমি আমি অবশ্যই রান্না করতাম, আমি অবশ্যই রান্না করব, করতাম না, অবশ্যই রান্না করি, বর্তমানে করি, অবশ্যই রান্না করি, অবশ্যই রান্না করি, অবশ্যই ভবিষ্যতে রান্না রান্না করি, করব, অবশ্যই রান্না করতাম, করব, করব। করব। 7 নম্বর, আমি রান্না করতে পারি, 7 নাম্বার, 7 নাম্বারে আমি রান্না করতে পারবো, হুম, 8 নাম্বার আমি রান্না করতে পারতাম, 9 নাম্বার রান্না করা উচিত, একদম হুম, 7 পাতাতে হবে। হ্যাঁ আমি রান্না করতে 9 নাম্বার, পারতাম। জি 9 নম্বর স্যার, বলেন। 9 নাম্বার রান্না করা উচিত, আর আমার রান্না করা আমার উচিত। রান্না করা উচিত। 10 নাম্বার আমার রান্না করতে হবে, 11 রান্না নম্বর, করতে হবে। 11 নাম্বার আমার রান্না করা দরকার বা আমার রান্না করা প্রয়োজন। 12 নাম্বার হ্যাঁ। আমি রান্না করতে চাই। এই যে ভাই, এটাই তো বলে স্পোকেন। এটা পারলে আপনি 90%, 80% ভাই। আরে ভাই কি বলবো, বুঝলেন না ভাই, বুঝলেন না, বুঝবেন, ক্লাস করলে বুঝবেন। এবার দেখেন, এই যে সে কাজ করে, তারা পড়াশোনা করে, আমি টাকা সেভ করি, এই বাক্যগুলো দিয়ে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, আপনাদের বাড়ির কাজ। এবার আসেন, এই পাশে আসি আমরা। এবার দেখেন, এবার অন্য একজন আসেন, আমি একজন ডক্টর, এটা দিয়ে 12টা বলতে হবে। অন্য একজন আসেন, অন্য একজন, কে আসবেন ভাই? একজন আসেন। স্যার আমি বলি। আপনি বলেন, আমি একজন ডক্টর দিয়ে বলবেন 12টা। স্যার একটু, স্যার একটু বড় করে দিন, এটা দেখা যাইতেছে না। ওকে, আমি আবার নিয়ে যাচ্ছি আমার সেই রুলসে। বলেন, আমি একজন ডক্টর। 1 নম্বর। স্যার 1 নাম্বার আমি একজন ডক্টর। 2 2 নম্বর, নাম্বার আমি আমি একজন ডক্টর ছিলাম। হুম, 3 নাম্বার আমি একজন ডক্টর আছি। হয়েছি, হয়েছি, হয়েছি। হয়েছি, আমি একজন ডক্টর হয়েছি। 4 নম্বর, 4 নাম্বার স্যার আমি একজন ডক্টর
হইতেছি হয়েছিলাম হইতেছি হইতেছি চলমান। আমি একজন ডক্টর হব। হুম 5 নাম্বার। স্যার 5 বা আমি একজন ডক্টর হতাম হই- হতাম হতাম হতাম। স্যার 6 নাম্বার আমি অবশ্যই একজন ডক্টর হব। দুই ভাবে আমি অবশ্যই একজন ডক্টর, এটা বর্তমানে আমি অবশ্যই ডক্টর, ভবিষ্যতে আমি অবশ্যই ডক্টর হব। জি স্যার। বলেন বলেন স্যার 7 দুইভাবে নাম্বার বলেন, আমি একজন ডক্টর 6 হতে নাম্বার পারি। বলেন আবার, 6 নাম্বারটা আবার বলেন। স্যার 6 নাম্বার। স্যার আমি অবশ্যই আমি একজন ডক্টর, ডক্টর অবশ্যই আমি একজন বা ডক্টর হব। হব, হ্যাঁ 7 নাম্বার বলেন। স্যার আমি একজন ডক্টর হতে পারি। বা 7 বা আমি একজন ডক্টর হতে পারবো। 8 স্যার 8 আমি একজন ডক্টর হতে পারতাম। 9 আমার ডক্টর হওয়া উচিত। 10 আমাকে ডক্টর হতে হবে। হতে হবে, গুড। 11 আমার ডক্টর হওয়া দরকার বা 12 প্রয়োজন। 12 আমি ডক্টর হতে চাই। ধন্যবাদ। অন্য একজন আসেন, অন্য একজন আসেন, অন্য একজন যিনি একদমই আসেন না, আসেন। স্যার আমি বলি স্যার। আপনি বলবেন আমার একটা চাকরি আছে, জি বলেন। স্যার। রেডি? 1 নাম্বার। আমার একটি চাকরি আছে। 2 নাম্বার। আমার একটি চাকরি ছিল। 3 নাম্বার। আমি চাকরি করতেছি। আমার একটি চাকরি হয়েছে। আমার একটি চাকরি হয়েছে। 4 নাম্বার। আমি একটি চাকরি করছি। আমার একটি চাকরি হচ্ছে। আমার একটি চাকরি হচ্ছে। এবার বলেন 5 নাম্বার। আমার একটি চাকরি ছিল। 5 নাম্বার ব আছে, ব। আমার একটি চাকরি হবে। আমার একটি চাকরি হবে। আচ্ছা, বা। আমার আমার অবশ্যই, একটি সরি, আচ্ছা বা তো আমার একটি চাকরি হতো। আমার একটি আমার চাকরি একটি হতো। চাকরি হতো। এবার বলেন 6 নাম্বার। আমার চাকরি দুই হবে। ভাবে, দুই ভাবে। বর্তমান দিয়ে বলেন আগে। আমার অবশ্যই চাকরি আছে, অবশ্যই আছে, বর্তমানে অবশ্যই আছে। আরটা হলো কি, ভবিষ্যতে আমার অবশ্যই চাকরি থাকবে বা হবে। আমার অবশ্যই চাকরি আছে বা আমার অবশ্যই চাকরি থাকবে। হ্যাঁ, হবে বললে হবে, থাকবে হবে বা থাকবে। এবার 7 নাম্বার। আমার আমি চাকরি আমার একটি চাকরি হতে পারে। আমার একটি চাকরি হতে পারে। আমার হুম একটি চাকরি হতে পারবো। পার, হ্যাঁ পারবে মিলে না। 8 নাম্বার যান। আমার আমার চাকরি হতে পারতো। হ্যাঁ, আমার চাকরি হতে পারতে। আর তো একটাই, আমার একটা চাকরি হতে পারতো, একটাই হবে, আমার একটা চাকরি হতে পারতো। এবার 9 নাম্বার যান। আমার চাকরি হওয়া উচিত। হুম হ্যাঁ, হয়েছে হয়েছে। 10 নাম্বার বলেন। আমার চাকরি হতে হবে। হতে হবে। হুম আমার চাকরি দরকার হওয়া দরকার, হওয়া দরকার। বা প্রয়োজন। 12 নাম্বার, আমার কি চাকরি হওয়া চাই, আমার একটি চাকরি হওয়া চাই। অথবা আমি একটি চাকরি পেতে চাই। জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। রুলসে মিলে মিলে নাকি মিলে না? মিলে স্যার। জি স্যার মিলে। শুধু নাম মিলে মিলাতে হবে, নাম মিলে মিলাতে হবে, এটা মাথায় রাখবেন, নাম মিলে মিলাতে হবে। এবার আসেন, ধরেন তুমি আমার বন্ধু, অন্য একজন আসেন। ইংলিশ ভাই আসেন, ইংলিশ ভাই, ইংলিশ ভাই আসেন। জি স্যার বলেন। আপনি বলেন, তুমি আমার বন্ধু দিয়ে বলেন সবগুলো, না দেখে, আপনি না দেখে বলেন। তুমি আমার বন্ধু। নাম্বার সহ তুমি বলেন, আমার নাম্বার সহ। বন্ধু ছিলে। তুমি আমার বন্ধু ছিলে, তারপর আপনি বন্ধু ছিলে, তুমি আমার বন্ধু হচ্ছিলে মানে হয়েছিলে। তুমি আমার হয়েছ, বন্ধু হয়েছ, 3 তুমি নাম্বার আমার হয়েছ। বন্ধু হয়েছে। আর 4 নাম্বার হলো আপনি তুমি আমার বন্ধু হচ্ছিলে। হচ্ছ, বন্ধু হয়েছে, হয়। হচ্ছে বা হয়েছিলে। 5 নাম্বার তুমি আমার বন্ধু হবে। 6 নাম্বার তুমি পাশে আমার বা বলেন, বন্ধু। পাশে বা। তুমি আমার বন্ধু হতে, পাশে বা। 5 নাম্বার তুমি আমার বন্ধু হতে। ছয় ছয় বলেন। নাম্বার তুমি আমার 6 নাম্বার তুমি আমার বন্ধু হবে, হইয়া
তুমি আমার বন্ধু হবে। তুমি অবশ্যই আমার বন্ধু হবে। তুমি আমার 6 নাম্বার, তুমি আমার বন্ধু অবশ্যই হবে। এটা আপনি 5 নাম্বার, 6 নাম্বার। 7 নাম্বার, আপনি তুমি আমার বন্ধু হতে পারতে। 8 নাম্বার, হ্যাঁ 8 নাম্বার বলেন, 8 নাম্বার। 8 নাম্বার তুমি আমার বন্ধু হতে পারতে। পারতে 9 পারতে। নাম্বার। 9 নাম্বার হলো আপনি সারিয়া, তুমি আমার বন্ধু হওয়া উচিত। হওয়া উচিত বা প্রয়োজন। না, উচিতই। 10 নাম্বার বলেন, 10 নাম্বার। 10 নাম্বার হলো স্যার হলো তুমি আমার বন্ধু তো হতে হবে। হতে হবে। 11 11 নাম্বার, নাম্বার। তুমি আমার বন্ধু যে 11 বলেন, 11 তুমি আমার বন্ধুর হওয়া দরকার। হওয়া দরকার। তুমি আমার বন্ধু, 12 নাম্বার তুমি আমার বন্ধু হতে চাই। বন্ধু হতে চাও। এভাবে আমরা 12টা রুলসে কিন্তু কথা বলতে পারতেছি। ওকে, এবার আসেন, আমি স্যার পিডিএফটা। সেন্টেন্সও স্যার অনেকগুলো সেন্টেন্সও সাথে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এক ঢিলে আপনি সব পারবেন ইনশাল্লাহ। আমি তো বললাম ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। একজন প্রফেসর ছিল, উনি চার্টার ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। উনি নিজে পর্যন্ত স্বীকারাইছে যে ওনার লাইফে অনেক টিচার চিনে, অনেক ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি ছিলেন মনে হয়। যে উনি নিজে শিখেছে যে আপনারটা আসলেই ডিফারেন্স, একদম ইউনিক, একদম সহজ। তো ইনশাল্লাহ আপনারা বুঝবেন যে এটা আসলেই, ইনশাল্লাহ আপনারা ওটা পাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার আসেন এই ঢাকা পার্ট। ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপর হ্যাঁ, কয়েকটা মানে আপনার ইয়া করছে। এটা বড় কথা না। দেখেন, আল্লাহ তাআলা এক একজনকে এক একটা মানে যোগ্যতা দান করে। তো আমি ভালো পড়াতে পারে, এটা আমার মনে হয় এটা আল্লাহ তাআলা দান। আমার চেয়েও আরো ভালো পড়াতে পারে হয়তো অনেকে আছে। অবশ্যই, হয়তো কারণ আপনি কত সহজভাবে বুঝান, ওরকম ভাবে কেউ বুঝায় না কখনো। না না, আছে আছে। এবার আসেন পার্ট 5। আমরা একটা দ্বিতীয় অধ্যায় পার্ট 5-এ আছে। না স্যার, ওই পার্ট ভাইয়ের কথাটা চিরন্তন সত্য স্যার। আপনি যে সময়টা দেন আর যে বুঝান না, আমি তো 17টা কোচিং করছি। আমি স্যার বাস্তব প্র্যাকটিক্যাল একজন উদাহরণ। আমি ঢাকা সিটিতে হাই প্রোফাইল ইংলিশ থেরাপি, তারপর সাকিব ইংলিশ, অনেক স্যার, অনেকগুলো করছে। সেই জন্য স্যার আপনার এটা সবচেয়ে ইউনিক স্যার। আমার 18 নম্বর কোর্সের মধ্যে আমার মনে হচ্ছে যে চোখ খোলার মতন একটা কোর্স। আপনি ভাইয়া থাকেন মানে খুব সহজে ব্রেনটা নিতে পারবেন। আমি তো ইংলিশে দুর্বল বলছেন, আলহামদুলিল্লাহ, আমি প্রশংসা মিলাইতে একমাত্র পারি আল্লাহ বিধায় আমি তাআলার একটু জন্য। চাপ পাই, বুঝছেন? কারণ যারা সেন্টেন্স মিলাইতে পারে তাদের খুব ইজি ভাবে নিতে পারবেন। আমি হলো ইংলিশ টোটালি দুর্বল, মানে জিরো বলতে পারে। তা সেখান থেকে তো আমি আমি আয়ত্তে নিতে পারছি। আর আপনারা তো আমিও ইংলিশে দিতাম। খুব এক্সপার্ট, সেক্ষেত্রে না আপনারা না খুব তাড়াতাড়ি কিছু করতে পারবেন। না, আপনার মতনই ভাইয়া। আমার মানে মূলত বিদেশ যাবো তো, এই জন্য আর কি ইংলিশে স্পিকিং শেখার উদ্দেশ্য। মানে বিদেশ যাওয়ার ইচ্ছা আছে, এর জন্য বুঝছেন। আমি আচ্ছা নেই না হযরত, টেনশন করেন না, ইনশাল্লাহ পারবেন। এবার আসেন আমরা ফনেটিক সিম্বলটা শিখি। এই যে আই এর উচ্চারণটা হবে ই, এটা শিখবেন। হ্যাঁ, এই যে আই এর উচ্চারণটা হবে এটা ই। তারপর এ আই হবে কি ই, হালকা টান দিবেন। বলেন, ফোঁটা থাকলে টান দিতে হয়। ওটা থাকলে টান দিতে হয়। হ্যাঁ, আর এই উচ্চারণ হবে এ। তারপর এ ই দুটো মিলে হবে কি এ। এ এই এ টান আছে, টান হবে। উল্টা এ ও। স্যার স্ক্রিনটা একটু বড় করেন স্যার, দেখা যাচ্ছে না। ইসকে মোটামুটি বড় করছি, আপনি নিজে ল্যাপটপে বড় টাচ করে দেন, নিতে পারবেন, আপনি নিজে বড় করেন। আপনার মোবাইলে টাচ দিয়ে বড় করেন। আপনি এবার দিচ্ছি দেখেন, স্ক্রিন টান দেন, টান দিলে বড় হইব। হ্যাঁ হ্যাঁ, এবার আসেন এই যে এটা সি নাম্বার, উল্টা সি দুটা ফুটা, এটা হবে ও, টান দিয়ে। এরপর এই যে এটা কি উ, এটাও কি উ, এই দুটো কিন্তু উ। এবার এটা কি, এটা উ, এটা টান হবে একটু উ। দেন 3টা উ কিন্তু, খেয়াল রাখবেন। এটা হলো এই সাউন্ডটা কি সাউন্ড। এই সাউন্ডের নাম কি এ। হ্যাঁ, মধ্যে এ না, হ্যাঁ হালকা মানে পজ, এরকম হয় আর কি। এবার আসেন এটা উচ্চারণটা কি হবে, এটাও হবে কি আ আ আ। কিন্তু স্যার এই যে বাঁকা এর মতো কেন দিল স্যার ওই যে প্রথমে? কোনটা, এটা উচ্চারণ, ও উচ্চারণ আচ্ছা স্যার, সিম্বল। এই বাঁকা, ও আচ্ছা, উচ্চারণটা বোঝানোর জন্য এটা বাঁকা করছে স্যার। হ্যাঁ, জি 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 জি। তবে এটা কি এই, এ ই এই, অথবা এ ই এই। এটা কি ও ও। তবে এটা কি আই আই। এবার আসেন এটা কি
ওই ওই এই সাউন্ডটা কি হবে আউ আউ এটা কি হবে ইয়া 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 এটা কি হবে এয়া এয়া এটা কি হবে ওয়ে ওয়ে এটা হলো আমরা ফোনিক সিম্বল শিখতেছি ফন্টিক শিখতেছি এটা করবেন এবার আসেন আপনাদের আজকে থেকে ওয়ার্ড শুরু হবে ক্লাস 2 থেকে ওয়ার্ড শুরু হইতেছে ঠিক আছে অধ্যায় 2 এবার আপনারা দেখেন আমি যা দেখে দেখেন দেখেন এখানে এই যে এখান থেকে তাকাবেন এ আছে বি আছে এই যে উচ্চারণটা এ বাই এই যে এআই দেখেন তো এআই তাহলে কি হবে দেখেন তো এআই তাহলে কি হয় এই যে এআই তাহলে কি হয় আই না এটা দেন এই যে এআই আছে এটা উচ্চারণটা কি হবে বলেন আই কি হবে আই এটা স্যার কথা- এটা তো আই হয় এই দেখেন এই দেন আই আছে এই যে এআই আই বাইট বাইড ভাই এই যে টানটা আছে একটা টান আছে এই টানটা থাকলে কি হয় জানেন ধাক্কা দিবেন বাইড abide abide বাইড abide এটার মধ্যে চাপ পড়বে হ্যাঁ মানে প্রেস করবেন চাপ দিবেন abide এবার আসেন এই যে সাউন্ডটা কি হবে এই দেন এই যে abode Abide. এই যে উল্টা ই আর ও এই দেন তো উল্টা ই আর ও কি হয় উল্টা ই আর ও উল্টা ই আর ও কোথায় এই যে উল্টা ই আর ও কি হয় ও না কথা বলেন ও না বউ এই Yes, sir. boat এই যে এবার abided did আমরা অনেকে ড্যাড কই abided কই এটা ড্যাড না কিন্তু দেন এই যে did did abided did হ্যাঁ তাহলে আপনি শিখবেন কি abode অ্যাবাউট dad নাকি abodid অ্যাভয়েডেড Avoided. হ্যাঁ ও স্যার জীবন aboded ভর তো স্যার শুধু অ্যাভয়েডেড করে আসছে অ্যাভয়েডেড এখন থেকে শুদ্ধ করে শিখেন এখন থেকে শুদ্ধ করে শিখেন এবার আসেন এই যে এই দেখেন এই যে আর এর মধ্যে চাপ দিবেন রাইজ 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 রোজ এই যে রোজ এই দেন আই রাইজন এখন দেখেন এই যে এন নিচে টান আছে নি এন নিচে টান আছে নি জি স্যার বলেন এন নিচে টান আছে নি এই দেখেন এন নিচে টান আছে এই যে দেন সে এন নিচে টান আছে কেন দেখেন তো সবাই এই আচ্ছা, যে টান sir. আছে নি এন নিচে জি স্যার আছে বলেন উপরে টান থাকলে উপরে টান দিব নিচে টান থাকলে নিচে টান দিব মানে হালকা করব রাইজন মুখে হালকা রাইজন রাইজ দেন এরকম না দেন রাইজন রাইজ এটা হালকা বোঝা যাবে রাইজন 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 রাইজ রাই এই উচ্চারণগুলো শিখবেন বলতে পারেন স্যার আমি পারবো ভাই আপনি এটা দ্বিতীয় চ্যাপ্টার এবং আপনি সময় দিলে 1,000,000% পারবেন না পারলে দোষ আমার এবার আসেন এই দেখেন উপরে টান দিবেন ওয়ে এই যে ইআই তাহলে কি হয় দেখি তো ইআই তাহলে কি হয় ইআই ইআই এই বলেন তো ইআই তাহলে কি হবে ইআই থাকলে এই এই হ্যাঁ এই ধন্যবাদ বুঝতে পেরেছেন এই এবার কি হবে দেখেন তো এটা কি হবে awake awake awoke এই যে এটা হবে ও awoke awoke awaken এই প্রিয় বন্ধু দেখেন তো এখানে এনটা উচ্চারণ শোনা যাবে না আর এখানে এনটার মধ্যে নিচে টান আছে না টান আছে এখানে এখানে এনটা স্পষ্ট শোনা যাবে awaken awaken এনটা শোনা যাবে স্পষ্ট আর এখানে শোনা যাবে না risen হালকা আর এখানে কি শোনা যাবে স্পষ্ট awaken এবার আসেন এই দেখেন বি আবার একটু বলা যাবে স্যার ওই ক্যান awaken awoke is it awoken awoke awoken এবার আসেন এটা কি এটা এই যে একটা ফুট আছে টান হবে বি টান দিতে হবে বি was ওয়ার টান হবে না ফুট আছে না ওয়ার was were হালকা were হ্যাঁ বিন টান হবে দেখেন এই যে বিন টান হবে বিন তারপর দেখেন বিয়ার ওয়ারের উচ্চারণটা কি আরেকটু বলা যাবে অ আপনি যে কোন এই যে 3 আর দুটো ডট কি হয় আপনি মিলে আসেন 3 দুটো ডট কি হবে জানছেন
এই যে অ, হ্যাঁ অ, অ হ্যাঁ কি হবে তাহলে এবার আসেন অ এই যে অ, where ওকে এবার আসেন অ, বিয়ে এই দেখেন বাইল ই উল্টাই বাইল ই আর উল্টাই এই দেখেন বাইলে ই আছে আবার উল্টাই আছে এই দেখেন এটা এই যে এটা কি হবে এয়া কি হবে এয়া এই দেখেন বেয়া বলেন বেয়া 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 এখন অনেকে অনেকে বিয়ার বিয়ার হবে নাকি বেয়ার বেয়া 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 বো এই যে ওসন হবে বো বোর বে ব বোর ব বোর্ন বোর বোর এবার আসেন বিচ বি টান বিট হবে বিচ বিট বিচ বিট বিচ বিট এবার আসেন আই তাহলে কি হবে বি হবে নাকি আই হবে আমরা আসি দেখি আই হচ্ছে কি হয় দেন তার হচ্ছে কি হয় ই হয় না এই দেখেন আই হচ্ছে ই হয় বুঝছেন তাহলে কি হবে বিচন অনেকে বলবে কি বাইটন বিচ বিচ বিচন 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 এটি শিখবেন এবার আসেন আমরা যাচ্ছি 10 নম্বরে আপনি যখন উচ্চারণগুলো আগে প্রিন্ট আউট করবেন আর বলতেছে প্রিন্ট আউট না করলে হবে না প্রিন্ট আউট করে করে পড়বেন তাহলে শেখা হবে স্যার পিডিএফ দিবেন কবে স্যার? হ্যাঁ হ্যাঁ আমি তো পিডিএফ দিয়ে দিব প্রত্যেক ক্লাসে আপনার পিডিএফ দিয়ে দিব আপনার প্রিন্ট আউট করে শিখবেন এই যে দেখেন কারো কি মনে আছে এটা উচ্চারণ কি হবে আ বলেন বিখাম ধাক্কা লাগবে কর মধ্যে বিখাম বিখাম became এই যে এই এটা হবে এই became আবার become বিকে এই যে begin বলেন গয়ের মধ্যে ধাক্কা লাগবে বলেন begin বিকাম বিকাম বলেন বিগিন begin বিকাম গয়ের মধ্যে ধাক্কা লাগবে বিকাম begin বিকাম become হ্যাঁ এবার begin began began বিকিন বিজ্ঞান বলেন big ধাক্কা লাগবে begin begin বিজ্ঞান began বিজ্ঞান হ্যাঁ বিজ্ঞান begin began began বিজ্ঞান 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 The class was begun. Hey, can it begin the class? Can it begin the class? ধাক্কা লাগবে এবার আসেন কিছু উচ্চারণটা কিভাবে হবে বিজ্ঞান begun বিজ্ঞান begun বিজ্ঞান এবার আসেন দেখেন ধাক্কা লাগবে accept হ্যাঁ accept এই যে উচ্চারণগুলো খেয়াল রাখবেন এটা কি ask এটা হচ্ছে এটা হবে ask act হ্যাঁ act 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 এটা কি add admit ধাক্কা লাগবে admit অ্যাডমিট allow allow ধাক্কা লাগবে allow answer Allow. is এটা হচ্ছে answer আনসার আচ্ছা আমরা পড়ে আছি আনসার হ্যাঁ আনসার হয় সমস্যা নাই এবার আসেন ask ask হ্যাঁ স্যার assist 7 নাম্বারটা কি হবে 7 নাম্বারটা ও হ্যাঁ appear appear এই যে I এবার আসেন I আর E আমরা দেখি I উচ্চারণ কি হয় দেখি আমরা একটু তাহলে বুঝে যাবে I E কি হয় আপনারা নিজে নিজে আসেন I আর E দেখেন তো I E কি হয় এই দেখে ইয়ে এই যে দেখছেন ইয়ে হবে বুঝছেন ওকে appear ask এভাবে attend balance আমি একটা বলে দিলাম এবার আসেন দেখেন তো এখানে একটা রূপ দিছি এখানে শুধু ইডিযুক্ত করে শুনেন ভাইরা বলেন এখানে আমি কয়টা করে রূপ দিছি একটা করে কয়টা করে একটা স্যার বলেন এটা হচ্ছে রেগুলার এটা কি রেগুলার রেগুলার আমরা 2 নম্বরে ইডি যুক্ত করব 3 নম্বরে হ্যাভ ইডি যুক্ত করব 4 নম্বরে এমএজা আইন যুক্ত করব বাস হয়ে যাবে এমিজার আইএনজি জি জি আর ওইগুলো হচ্ছে ডিফারেন্স এই যে এগুলো 3টা গ্রুপ দেওয়া হয়েছে আপনি 3টা করে পার শিখবেন 3টা ব্যতিক্রম ওকে এই কাজ শেষ এবার আসেন শর্টেন এন্ড শেডিং স্পোকেন স্টাইলে ব্রিটিশ স্টাইলে কিভাবে শিখবেন কোন শব্দের শেষে আর শোনা যায় না ব্রিটিশরা আর শোনায় না কিন্তু হ্যাঁ এই যেমন খা আর আছে এখানে দেন তো কা বলেন খা
বলেন খা, একজন কথা বলেন খা। ব্রিটিশরা বলে খা, আর আমেরিকানরা আর করে, আরটা বলে, যেমন খার খার খার। খান আমেরিকানরা আর বলে, ব্রিটিশরা বলে না। এবার টি সাউন্ডে আসেন, ওয়াচ, এই দেখেন ওয়াচ, এখানে টিটা স্পষ্ট উচ্চারণ হয়, ব্রিটিশরা টিটাকে স্পষ্ট করে ওয়াটার। ওয়াটার হ্যাঁ, টিটাকে স্পষ্ট করবেন। আর আমেরিকার ড বলে ওয়াটার, 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 ব্যাড, এই যে ব্যাড, ব্লিঙ্কিং। আচ্ছা, এবার আসেন, স্যার অনেক এই সময় উচ্চারণগুলা ব্রিটিশে যদি আমাদের কোথায় ফলো করতে হবে বেশি, যে বাংলাটার আপাতত দিকে? এটা আপাতত যতটুকু বলি ততটুকু করেন, যা শিখে তা শিখে আস্তে হয়ে যাবে। ব্রিটিশ কি দেখেন, ফার অ্যাওয়ে, এই যে ফার অ্যাওয়ে, একসাথে উচ্চারণগুলো কি একসাথে শোনা যাবে, ফার অ্যাওয়ে। দেখেন কি বলছে, দুটো ভাওয়ালের মাঝে কোনটা ফলো করব, ব্রিটিশ না আমেরিকান? দুইটা। আমরা আপাতত আমেরিকান ফলো করব। কেন? আমি আপনাদেরকে আমেরিকান বই দিছি, হেডওয়ে বই, এবং আমি 2012 থেকে এই হেডওয়ে বই পড়াচ্ছি। এই হেডওয়ে বইটা হলো আমেরিকান বই, লিসেনিং সহ শুনতে পারবেন, অডিও ভিডিও সব আছে। এবার আসেন ব্রিটিশে, এই দেখেন দুইটা ভাওয়ালের মধ্যে আর শোনা যায়। হ্যাঁ, এই দেখুন, এই যে এটো এ, এটো এ, দুইটা ভাওয়ালের মধ্যে আর, ফর অ্যাওয়ে, এনে আরটা স্পষ্ট শোনা গেছে। আমেরিকান শোনা যায় যেমন কি। ওকে, এবার আসেন, এভাবে আপনি এটা নিজে নিজে পড়ে নেবেন, যে না বুঝে আমাকে ধরবেন, স্যার আমি এটা বুঝি না, বুঝে দেবেন। আবার এভাবে স্যার আপনারা, আমেরিকানটা ফলো করবো স্যার, হ্যাঁ? হ্যাঁ, আমেরিকান ফলো করবেন, এই পর্যন্ত জি সব স্যার। শিখবেন। হ্যাঁ, এগুলো শিখবেন, 10টা রুলস আছে, এই 10টা রুলস শিখবেন। হ্যাঁ, এরপরে জি স্যার। আসেন লিসেনিং। এটা কি বলেন? লিসেনিং হেডওয়ে এলিমেন্টারি, এটা কি বই বলেন? হেডওয়ে এলিমেন্টারি বই। আপনারা 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 শুনেন, আপনারা এই এর আগেও আমি আপনাদেরকে হেডওয়ে বই শুনতে বলছিলাম, আপনারা কি শুনেছিলেন? জি স্যার স্যার, 12টা ভিডিও শুনেছিলাম স্যার। একটা মধ্যে পাইছি স্যার, একটার ভিতরে 12টা ভিডিও পাইছিলাম। আচ্ছা, হ্যাঁ, আপনি ওখান থেকে এখন এখন আপনাদের বাড়ির কাজ হলো, এই যে 1.6 থেকে 1.11 শুনবেন, আর এখানে দেখবেন, এই যে এগুলো দেখবেন কিভাবে হয়, এগুলো খেয়াল করবেন। এই যে জি স্যার। হ্যাঁ, এগুলো দেখবেন 1.7, এগুলো পুরোটা, হ্যাঁ, আপনার কাজ করবেন। এই যে 1.9, 1.10, এভাবে কাজ করবেন। আপনাদের কাজ, ক্লাস শেষ আজকে এই পর্যন্ত আপনাদের কাজ। এরপর আপনাদের সরাসরি এক্সাম। এক্সাম এখন না, এক্সাম হবে কখন? যখন 7 পর্যন্ত শেষ করবেন তখন এক্সাম নেব। অতএব এক্সামে আমাদের যাওয়া দরকার নেই এখন। বেশিটা বুঝতে পেরেছেন কিনা জি বলেন? স্যার। জি স্যার। এবার শুনেন ভাই, আমি কিন্তু আপনাকে শুধু স্পোকেন শেখাচ্ছি না, আপনাকে আমি রিডিং শেখাচ্ছি, উচ্চারণ শেখাচ্ছি। এখন জি স্যার। কারো যদি আপত্তি থাকে যে স্যার আমি এত কিছু পারবো না, এবার পারবেন না মানে 1 কোটি% পারবেন, একটু সময় দেন, আর তো কিছু না। আপনি হয়তো দেখেন, আপনাকে ইংলিশ শিখে না, কিন্তু আপনি আজকে বাংলা শিখেছে। আজকে আমি কি শিখেছি বলেন? শুধু বাংলা রুল শিখেছি, 12টা হচ্ছে বাংলা, আর কিছু না। অতএব আপনাদের PDF2 আমি পাঠিয়ে দেবো, আপনার প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে আমাকে দেখাবেন, প্লাস শিখবেন। আজকে জি ক্লাস স্যার। নিয়ে কারো কোনো কথা আছে কিনা, বোঝা আছে কিনা বলেন? স্যার বোঝা না, কিন্তু এই যে মাঝখানে আমেরিকানটা একটু ফলো করতে না জানি, একটু প্র্যাকটিস করতে হবে আর কি, বোঝা নাই স্যার, ইনশাল্লাহ বুঝতে হ্যাঁ, পারছি। প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, এটা সমস্যা নেই, ওটা হয়ে যাবে, সমস্যা নেই। স্যার লাস্টে যে এই যে লিসেনিংটা দিয়েছেন, ওটা চাপ দিলে হবে স্যার, হ্যাঁ? হ্যাঁ, এটা আপনি ইউটিউবে, যে এগুলো ইউটিউবে বুঝতে পাবেন। স্যার পিডিএফটা দিয়ে দিয়েন, তাহলে তো হয় যথেষ্ট। হ্যাঁ, পিডিএফ তো অবশ্যই দেবো আমি, প্রত্যেক ক্লাসের শুরুতেই, মানে ক্লাসের শেষে, প্রথম ক্লাসের শেষে পিডিএফ দিয়ে দিব, এবং দ্বিতীয় ক্লাসে আগে আপনারা সবকিছু প্রিন্ট আউট করে পড়া শিখে রেডি রাখবেন জি স্যার। ইনশাল্লাহ। তো আগামীকাল কিন্তু ইনশাল্লাহ। আমার ক্লাস নাই, আগামীকাল হলো আমার ম্যামে ক্লাস করাবে, আমাদের স্টুডেন্ট ক্লাস করাবে। কি ক্লাস করাবে? আপনাদেরকে উই বাক্য ধরবে, এবং মাথায় রাখবেন আপনারা পিডিএফ দেখে দেখে যেটা লেখার কাজ লিখবেন, যেটা মুখের কাজ মুখে প্র্যাকটিস করবেন। ইংলিশ কি বলতে বলছেন নেই, যেখানে লেখার কাজ লিখবেন, জি স্যার। মুখে বলার কাজ বলবেন। হ্যাঁ, যেখানে প্র্যাকটিসের কাজ প্র্যাকটিস করবেন, এটা মাথায় রাখবেন। আপনারা করতে হবে, কিন্তু আপনারা প্র্যাকটিস করলেই পারবেন, প্র্যাকটিস না করলে কিন্তু পারবেন না। অতএব অতএব আপনাদের বাড়ির কাজ হলো এই পড়াগুলো একদম পাই টু পাই করা। যদি কেউ পড়া না বুঝেন আমাকে নক করবেন, গ্রুপে নক করবেন,
অথবা আপনি আমাদেরকে জানালে আমরা বলে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আপনাদেরকে দেখেন, দ্বিতীয় ক্লাসে পরে আপনাদেরকে আমি তৃতীয় ক্লাস করাবো। হ্যাঁ, তৃতীয় ইউনিট 3 করাবো। তারপর পরীক্ষা নেব না, পরীক্ষা পরে নেব, পেইড গ্রুপে যাওয়ার পর পরীক্ষা নেব। আমরা এই ফ্রি গ্রুপে পরীক্ষা নেব না। যখন আপনার পেইড গ্রুপে টাকা দিয়ে ভর্তি হবেন তখন আপনাদের পরীক্ষা নেব। ইউনিট 4 ইউনিট 3 আমরা ওইগুলোতে চলে যাবো ইনশাল্লাহ এক সময়। স্যার তো আজকে স্যার জি, আমাদের প্রথম ক্লাসের ইউনিট 5 এ একটু যেতে পারবেন স্যার? প্রথম ক্লাসে 5 মানে ইউনিট 5 আর কি স্যার? 5 নাম্বার রুলের কথা বলতেছে, 5 5 নাম্বার রুল। নম্বর রুল আর কি? 5 নম্বর রুলসে জি স্যার, জি স্যার। প্রথম ইউনিটে যাব নাকি দ্বিতীয় ইউনিটে? প্রথম প্রথম ইউনিট, ইউনিটের 5 নাম্বার রুল স্যার। প্রথম ক্লাসের আর কি স্যার? প্রথম ক্লাস 5 নম্বর পার্টে, 5 নম্বর পার্ট বলবেন তো সুবিধা হবে। হ্যাঁ, প্রথম ক্লাসে 5 নম্বর 5 নম্বর পার্ট, এই যে পার্ট 2 পার্ট 5, স্যার এই যে পার্ট 5। হ্যাঁ, বলেন। স্যার এখানে উচ্চারণটা স্যার পিতে প, হ্যাঁ, এর পর পিতে উচ্চারণটা কি স্যার এখানে বিতে ওই ব। বিতে প স্যার? এই উচ্চারণ গুলা কি আমরা রিডিং পড়ি ওইখানে উচ্চারণ গুলো মিলাইতে হবে নাকি? হ্যাঁ, এখানে বুঝছি। এখানে আজকে আজকে দ্বিতীয় ক্লাসে এক পেজ দিছি, প্রথম ক্লাসে এক পেজ। এই 2 পেজে পড়া আপনার সারা জীবন কাজে লাগবে। বলেন, 2 পেজে পড়া সারা জীবন জীবন জীবন। বুঝতে পেরেছেন? পড়া সারা জীবন কাজে লাগবে। আপনি যদি শিক্ষিত বাবা হয়ে থাকেন তা আপনার ছেলে মেয়ে কাজে লাগবে। আপনার ছেলে মেয়ে যদি পড়ান আপনার ছেলে মেয়ে কাজে লাগবে। এই পড়াগুলো খুবই দামি পড়া ভাই। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর কার কোন কথা আছে? স্যার এই যে আমার পাশে সায়েন্স ল্যাব আছে, এই টেসল বাংলাদেশ স্যার, এই সাধারণ কোর্স গুলো স্যার ভর্তি করে পরে জি, বলেন। পোলাপানে অটোমেটিক চলে আসে স্যার। টেসল বাংলাদেশ একটা কোচিং সেন্টার আছে, এত এত কোর্স বানায় রাখে দিয়েছে, পরে পোলাপান শিখতে পারে না, কনসেন্ট্রেশন হারায় ফেলে। এই সায়েন্স ক্লাবে এই ওনার কোচিং সেন্টার অতটা টাকা খরচ এই হয়, কিন্তু সুন্দর আপনি ছিল। কিভাবে নিচ্ছেন স্যার? স্যার আপনার আমি মেথড গুলা সর্বোপরি শুনি নাই, সব মিলে আমি শুনি নাই, আমি শুনি নাই। আবার বলেন কষ্ট করে। আমি শুনি নাই, একদম শুনি নাই। স্যার এই আমার যে নেট টেসল দুর্বল। বাংলাদেশ, স্যার টেসল বাংলাদেশ একটা কোচিং সেন্টার আছে সায়েন্স ল্যাবের এখানে। আচ্ছা, আচ্ছা। স্যার আপনার এই যে আপনি যে একবারে পলিটিক্স গুলো একসাথে পড়া যাচ্ছে না, উনি আবার এই পলিটিক্স এর জন্য আলাদা একটা কোর্স করায়, পরে আর কেউ তাকিয়ে না। একজনে 20,000 টাকা কোর্স করছে, আমার এখানে আসছে, আমি কিছু শিখতে পারলাম, পর 20,000 টাকা পুরোটাই লস খাইছে। আপনার স্যার বিলিভ না হলে আমি আল্লাহ তাকে মাফ। লিঙ্ক দিব না স্যার, আমি আল্লাহ তাকে মাফ করে। হোয়াটসঅ্যাপ আমি করতে জানি, পারবো। দেখেন, জি আপনি স্যার। দেখেন উনি এখানে আমি জানি। আমি শুধু তাই জানি না, আমি এটাও জানি যে অনেক জায়গায় টাকা দিয়ে স্টুডেন্টরা মানে আফসোসের শেষ নাই। রাইট স্যার। আপনি একটা জিনিস বুঝছেন, আমি কিন্তু আজকে আমি এখন কিন্তু ইংলিশ পড়াই নাই, শুধু বাংলা শেখাচ্ছি। আমার দ্বিতীয় ক্লাস চলতেছে। আমি স্টিল ইংলিশ ধরেই নাই, শুধু কি বাংলা শেখাচ্ছি, বাংলা সেন্স ক্লিয়ার করছি। গত ক্লাসে সেন্স ক্লিয়ার করলাম অ্যাকশন ভার্ব, হ্যাভ বা বি ভার্বের। আর আজকে সেন্স ক্লিয়ার করলাম এই যে ভার্ব গুলো, বাক্য। আপনি বাংলা বাক্য, একটা বাক্যকে, একটা কথাকে কত স্টাইলে বলতে পারেন। এই যে খাই কথাটা খেয়েছিলাম হতে পারে, খাই কথাটা খেয়েছি, খাই কথাটা খাইতেছি, খাই কথাটাই খাবো, খাই কথাটাই খাইতাম, খাই কথাটাই অবশ্যই খাই অবশ্যই খাবো, খাই কথাটাই খেতে পারি খেতে পারবো, খাই কথাটাই খেতে পারতাম, খাই কথাটাই খাওয়া উচিত, খাই কথাটাই খেতে হবে, খাই কথাটাই খাওয়া দরকার, খাই কথাটাই খাওয়া প্রয়োজন, খাই কথাটাই খেতে চাই। হ্যাঁ, একটা কথাকে আপনি যখন এবার বলতে পারবেন, বুঝবেন যে একটা কথাই চেঞ্জ হচ্ছে, তাহলে আপনি খাই শব্দ স্বীকৃত পারবেন জি স্যার। ইনশাআল্লাহ। টেনশন আর উচ্চারণ নিয়ে আর কোথাও যেতে পারেন। টেসেল ওরা অনেক ভালো পড়ায়, ওরা আমাদের চেয়ে অনেক ভালো পড়ায়, কিন্তু আমি 2012 সাল থেকে ইংলিশ পড়াচ্ছি। এবং আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আপনারা মানে যদি কেউ, আমি বললাম না যে ক্ষুধার্ত হয় খাওয়া মজা লাগবে, নিডি হলে টাকা দিলে, ও ভাই উপকার করছেন ভাই, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে 20 টাকা দিলে আপনি 20 টাকা দিতে এসে, আপনার রিস্কা আবার 20 টাকা নাই, আপনাকে তখন আমি 20 টাকা দিলে আপনার কাছে 20 টাকা 20 লাখ টাকা মনে হবে। তো নিডি হলে তারা আমাকে চিনবে। আচ্ছা, নিডি না, চেক করতে আসছে, দেখতে আসছে, ওদের কাছে মজা লাগবে না, ও তো অনেক ভালো পারে। কিন্তু যারা শিখতে আসছে, এর চেয়ে বেস্ট প্ল্যাটফর্ম অনেক আছে, তারা খুঁজে দেখুক, শিখুক। আমাদের আপত্তি আছে কোনো?
জি না স্যার। তাহলে কার কোন কথা আছে? বিদায় নিতে যাচ্ছি। আগামী ক্লাসে শুধু প্র্যাকটিস হবে, এই দ্বিতীয় অধ্যায় পুরোটা শেষ করবেন আগামী ক্লাসের ভিতরে। এবং জি স্যার, 30 ইনশাআল্লাহ মিনিট স্যার। আগামী ক্লাস আমাদের, কি 8:30-এ স্যার? হ্যাঁ 8:30-এ প্র্যাকটিস ক্লাস করাবে। 8:30-এ না, ম্যামকে বলবো 9টা 9:30 থেকে দিব প্র্যাকটিস ক্লাসটা। হ্যাঁ, তখন আপনার প্র্যাকটিস জি স্যার। করাবেন। হ্যাঁ 9টা থেকে দিতে পারি। প্র্যাকটিস করাবেন কি, এইগুলো প্র্যাকটিস করবেন। আমার এই দ্বিতীয় অধ্যায় পিডিএফ এ যা আছে তাই প্র্যাকটিস করাবে ইনশাল্লাহ। ঠিক আছে? জি স্যার। জি তো স্যার। আপনাদের একটা কথা বলি, আপনারা আমাকে যারা বিশ্বাস করতেছেন বা মনে হচ্ছে যে স্যার মনে হয় ভালো পড়াবে, actually I never deserve that I'm a good speaker, and not at all. I never believe that I am a really good speaker. I believe that yes, I can teach very easy way. I can teach very easily. I believe, inshallah, anyone from any country, anyone from any village, any city, any town, any rural place, inshallah, if he just want to learn, if he just want to, fix his mind that yes, anyway, I have to learn English. Yes, this is the right place. I can guarantee you, assure you, this is the right place where you can learn speaking, listening, reading, writing all together. You don't need to, you never need to go to for pronunciation to TESOL or any other institution just to correct your pronunciation. You never need to go to learn writing for writing courses. You never need to go to, for reading courses. Okay, if you can continue my course, gradually you'll be improving and you may be able to appear IELTS exam. And see or believe, just I can say that just believe. If you can continue, if you can accomplish my all courses, then IELTS exam will be a cup of tea. Just have a look. Just have a look. After accomplishing my all course, then you can be deserved, inshallah. So I don't want to talk to more. I don't want to talk to more. I have nothing to say. I have no more. I don't have many, extraordinary classes. Okay. So much exciting classes. But I can say that, yes, there's something hidden. There's something else in the class that will help you really a good speaker, inshallah. To be a really good speaker. So do you want to say anything else? আপনাদের কিছু বলার আছে কারো কিছু? স্যার আপনার এই ভয়েসে তো স্যার এই টোন ব্রিটিশ অ্যাকসেন্ট অনেক স্যার, হ্যাঁ আমি আগে ব্রিটিশে কল করতাম। অনেক ব্রিটিশ অ্যাকসেন্ট। স্যার আপনি কি আইএলটিএস দেন না? আমি 2012 সালে দিয়েছিলাম। হ্যাঁ, কত ঢাকা ইউনিভার্সিটি। তখন আমি তো মাত্র ইন্টারমিডিয়েট এসএসসি না ইন্টারমিডিয়েট পাস করে, আমি দিচ্ছি হ্যাঁ ইন্টারমিডিয়েট পাস করে আমি কাতার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। আমি আমার ফ্রেন্ড খায়রুল, মাজহারুল ভাই, আমরা 3-4 জন। তখন আমি 6 পেয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল যে আমরা কাতারে অ্যাপ্লাই করব। বাই দ্য ওয়ে পরে জানতে পারলাম যে এটা লটারির মাধ্যমে হবে। পরে আর হয় নাই, আর যাওয়া হয়েছে না। পরে এই তো চলতেছে, এখন পড়াচ্ছি, উইডন পড়াচ্ছি। আর অনলাইনে আমি আসতাম না, জানতাম না। আমি একটু অনলাইনের বিষয়ে, মোবাইল, ল্যাপটপ, এইসব বিষয়ে একটু কমই বুঝতাম। ল্যাপটপ নিচে আছে কয়েক মাস হয়েছে, এই বিষয়ে কিছু জানতাম না। আমার একটা স্টুডেন্ট, সে বলতেছে স্যার অনলাইনে তো অনেকেই পড়ায়, আপনি এসে দেখেন। তখন আমি বললাম আরে ভাই আমি তো লজ্জা পাই, কথা বলতে পারি না। অফলাইনে তো কথা বলতে পারি, হাসতে পারি, মজা দিতে পারি, অনলাইনে কি সেটা করা যাবে? তখন আপনি এসে দেখেন। এই তার কথা শুনে আসা আর কি। কিন্তু দেখি টিকতে পারে কিনা। আপনার দোয়া করলে, সাপোর্ট করলে আমি টিকতে পারবো। কারণ দেখেন স্টুডেন্ট এখানে অনেকেই কিন্তু এই 2-3 জন তো আমার নিজের স্টুডেন্ট, অলরেডি তারা কোর্স করতেছে আমার কাছে। গ্রুপে যুক্ত হয়েছে প্রায় 90 জন। ওরা কোথায়? ওরা ইংলিশ শিখতে আসছে। আর যদি এসে থাকে তারা, তো এক্ষেত্রে আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে ইংলিশ শিখতে চাই, ছোট ক্লাসে হোক, 6-এ, 7-এ, 8-এ, 9-এ, 10-এ পরে, অনার্সে পরে, মাস্টার্সে পরে, টিচার, কোনো সমস্যা নেই। আপনারা তাদেরকে অবশ্যই আমার সন্ধানটা দিবেন। যদি তারা ভালো লাগে কোর্স করবে। আর 1 মাসে 1000 টাকা লস করলে তার লস হবে না ইনশাল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ আমার বাগ্নিকে দিব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। জি স্যার।
টাকার চেয়ে বেশি আপনাদের সাপোর্ট চাই। আপনারা আমার ইউটিউব, ফেসবুক এগুলো আপনার লাইক, কমেন্ট, শেয়ার প্লাস আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে বললে আমার 2-3 বছর দেখি, যদি 2-3 বছর দেখি স্যার একটা পর্যায়ে যেতে পারি, কন্টিনিউ করবো ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম স্যার, ওই আপনার কি কোন লেখা কি কোনো বই পাবলিশ হয়েছে কিনা না আপনার আমার নামে একটা লেখা বই এরকম ছিল, কিছু? মানে বই বের করবো বলে আপনি একটা পিডিএফ লিখছিলাম, তো পিডিএফটা কারেকশন করে নাই, যার কারণে প্রিন্ট আউট করে নাই। তো এখন মানে বইটা বের করবো খুব দ্রুত ইনশাল্লাহ। তো আপাতত আপনারা মানে পিডিএফ পড়তে থাকেন, একটু প্রিন্ট আউট করে নেবেন কষ্ট করে, অথবা মোবাইল থেকে পড়তে পারেন আর কি। আপাতত কি আর করবেন, বই ইনশাল্লাহ বের করবো। আর হেডিও বইগুলো নিতে পারবেন, হেডিও বইগুলোর জন্য ব্যবস্থা করতে পারবো। হেডিও বইগুলো আগে যারা পেড বেঁচে যাবে তারা যদি নিতে চায় তাদেরকে দেবো আর কি। স্যার আমি ছোট মানুষ, একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার সিলেটের নির্জন এডুকেশন, তাকে তো চিনেন? হ্যাঁ হ্যাঁ চিনি, সবাইকে চিনি, চিনবো না কেন? স্যার উনি কি করতো, উনি 19 সালে আমার সাথে দেখা, অনলাইনে প্রথম আসতো, তখন স্টুডেন্ট হতো না। এখন আপনার মতন খুব ভালো স্কিল পারছো, ওনার ব্রিটিশ অ্যাকসেন্ট অনেক। কয়দিন আগে স্যার লন্ডন থেকে একটা কোর্স করে আসছে উনি, এবার প্ল্যাটফর্মে স্যার এমন একটা গেইন করছে স্যার, মানে অনেক স্টুডেন্ট ওনার। স্যার আমার বিশ্বাস স্যার, আপনার যে মেথড স্যার, আপনি ইনশাল্লাহ অনেক দূর আগে যাবেন, এটা আমার বিশ্বাস স্যার। একদিন হয়তো এই কথাটা মনে পড়বে স্যার, একটু মনে রাখেন এই কথাটা স্যার। আপনার দোয়া করলে আমি বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি এটা হ্যাঁ স্যার, আসলেই আপনি, হ্যাঁ আপনি পৌঁছে যাবেন স্যার, আপনাকে একটা দেখবেন স্যার কথা আপনি বলি, ভালো করে পৌঁছে যাবেন। আপনারা তো মানে আপনারা শুনতেছেন, যেদিন আমি রুলস গুলো আবিষ্কার করলাম ওই দিন আমার ফ্রেন্ডকে আমি হোটেলে নিয়ে মিষ্টি খাওয়াই বলছিলাম, দোস্ত আমি তো কিছু গড গিফটেড রুলস, মানে আমি রুলস ক্রিয়েট মানে সাজাইছি। দোস্ত আমার হাসছিল, এবং সে আসলে হাসছিল, একদম সিরিয়াসলি নেই নাই, পাত্তা দেয় নাই, কারণ আমি এখানে উল্লেখ করছিলাম যে আল্লাহ প্রদত্ত, তো আল্লাহ কি মানুষের রুলস দেয়, তো সে কারণে সে মস্কারি করছিল আর কি। মস্কারি না, মানে মানে গুরুত্ব দিছিল না। কিন্তু স্টিল নাও আমি এটা বিশ্বাস করি যে আসলে এটা আল্লাহ তাআলার একটা দয়া। জি স্যার, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, ইনশাল্লাহ স্যার, আপনার সাথে এবার সুপার গ্লোর মতন লেগে আছে, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ 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 দোয়া করবেন। জি ইনশাল্লাহ ঠিক স্যার। আছে, বিদায় নিচ্ছি তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।